রেকর্ডিংটা প্রোগ্রেস হইতো। এখন আমি স্ক্রিনটা চালু করি। বিসমিল্লাহ। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকের টপিকটা হলো এসকিউএল ইনজেকশন। এটা অ্যাকচুয়ালি আমাদের সিএ সার্টিফিকেশনের টোটালি একটা ইন্ডিভিজুয়াল একক মডিউল দেওয়া, দ্যাটস ওয়াই এটার ক্লাসটাও আসলে আলাদা করে দেওয়া। না হলে এটা পার্ট অফ দ্য ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর টেকনিকের মধ্যে কিন্তু পড়ে। এসকিউএল ইনজেকশন এমন একটা টেকনিক যে জিনিসটা যদি এক্সিস্ট করে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে, তাহলে সেটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের ইম্প্যাক্ট ফেলা পসিবল। তো কি লেভেলের ইম্প্যাক্ট ফেলা পসিবল সেই জিনিসটা নিয়ে আমরা আসলে একটা ডেমনস্ট্রেশন আজকে এখানে বসে দেখবো ঠান্ডা মাথায়। আর সেই ডেমনস্ট্রেশন গুলা দেখতে দেখতে বুঝতে পারবো আমরা যে এটা আসলে কি পরিমাণ ইয়া ফেলতে পারে, রিস্কে ফেলতে পারে। আমি আবারও মেনশন করছি, সেটা হচ্ছে কি যে আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং টেকনিক গুলো দেখছি সেগুলো হচ্ছে আমাদের সিবিএসএস কিন্তু 10-এ 10 ছিল। তো এসকিউএল ইনজেকশনও কিন্তু আর একটা 10-এ 10। ওকে, সো এটার ইম্প্যাক্টটা কি সেটা আমরা আগে বুঝি। এসকিউএল ইনজেকশন বোঝার আগে সবার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে হয়ে গেল, সেটা হচ্ছে এসকিউএল কোয়ারি জিনিসটা কি। এসকিউএল কোয়ারি হলো আহ, আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ডিজাইন করি বা ডেভেলপ করি, সেই ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক্যালি কিন্তু 3টা ইন্ডিভিজুয়াল পার্ট দিয়ে কিন্তু তৈরি। সেখানে হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস। অনেক সময় হয় কি যে আপনি শুধুমাত্র যদি ওয়েব ডিজাইন করেন আপনার ফ্রন্ট এন্ড শিখলে এনাফ, ব্যাক এন্ড শেখার প্রয়োজন নেই। যদি আপনি একটা সুন্দর ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান তাহলে সেক্ষেত্রে মানে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান যেখানে অনেক কিছু থাকবে, অনেক ইনফর্ম থাকবে, তো এরকম টাইপের হলে হাতে একটা ব্যাকএন্ড লাগছে এবং সেই ব্যাকএন্ড হিউজ পরিমাণ ডাটাকে সে ম্যানেজ করার জন্য তার একটা ডাটাবেস লাগবে। তো সেই ডাটাবেসের সাথে এই ব্যাকএন্ড যখন কমিউনিকেশন করে সেটা যে অ্যাপ্লিকেশনই হোক না কেন, মানে যে প্ল্যাটফর্মই হোক না কেন, লাইক পাইথন হোক, পিএইচপি হোক, কিংবা ডট নেট ফ্রেমওয়ার্ক হোক, যেটাই হোক না কেন, তো সেটা কিন্তু আমার ডাটাবেসের সাথে কমিউনিকেশন করতেছে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার নাম হইতেছে এসকিউএল। এসকিউএল এর পুরো নাম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটাবেসের সাথে কোনো একটা ইনফরমেশনকে রাখা, সেই ইনফরমেশনকে আবার দেখা, পড়া, কিংবা সেই ইনফরমেশনকে আপডেট করা, অথবা সেই ইনফরমেশনকে সম্পূর্ণরূপে ডাটাবেস থেকে মুছে দেওয়াটা হইতেছে, এই কাজগুলো করা হয় এসকিউএল কোয়েরি দিয়ে। এই এসকিউএল কোয়েরি যদি আমি একটু ঠান্ডা মাথায় ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে ছোট্ট একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি জিনিসটা বুঝতে পারবো আর কি। ডেমনস্ট্রেশন একটু দেখবো, একটা মিনিট আমি একটু ডেমোটা তৈরি করে নিই। আচ্ছা, সবাইকে আমি একটা কথা বলি। আমি বলেন ভাই। জি ভাই বলেন। আমার ফোন দিয়ে, বুঝছেন তো। আচ্ছা, থাক। সরি। এখন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমার স্ক্রিনে আমি জাস্ট সিম্পল, এটা কিন্তু একটা এক্সেল শিট বা আমি গুগল শিট ব্যবহার করছি এখানে ডেমনস্ট্রেশন হিসাবে। এটা কিন্তু একটা এক্সেল শিট যেটা মাইক্রোসফট অফিস ইনস্টল করলে আমরা পাই। তো এই এক্সেল শিটটা আসলে ডেটাবেস বোঝানোর জন্য আমার কাছে অনেক ইজিয়ার, তাই আমি এই চেককে ব্যবহার করি। যারা অলরেডি ডেটাবেস জিনিসটা কি সেটা আমরা বুঝছি, বাট যারা বুঝে তাদের জন্য ছোট্ট একটা ডেমনস্ট্রেশন। এইখানে আমরা যে ইয়েরা দেখছি, যে মানে ঘর ঘর ছক করে দেখছি এখানে, এই যে এখান থেকে বেশ কিছু ছক কাটা আছে, ছক ঘর কাটা আছে। আমরা ইমাজিন করি যে একটা ডাটাবেস তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার পড়ে ওই সার্ভিস বা ওই সফটওয়্যারটা। তো সেখানে কিন্তু মাই এসকিউএল আছে, মারিয়া ডিবি আছে, পোস্টগ্রেসকিউএল আছে, নো এসকিউএল আছে, এরকম বহুত রকমের কিন্তু ডেটাবেস আছে যেখানে নানা রকম করে ডেটা কিন্তু রাখা হয়। এখন আমাদের যে ডেটাগুলিকে রাখা হচ্ছে, এই ডেটাগুলি একটা ডাটাবেস নামে একটা জায়গায় থাকে।
সেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিতরে, ডিবিএমএস সফটওয়্যারের মধ্যে। আমরা এটাকে ইমাজিন করি যে আমাদের সামনে যে এক্সেল শিটটা আছে, এই এক্সেল শিটটা চলতেছে হচ্ছে মাইক্রোসফট এক্সেল দিয়ে, সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটা আমি মনে করি একটা ডেটাবেস। এখন এই ডেটাবেসে ভিতরে, সরি, এই একটা ডেটাবেস সফটওয়্যার, এটা এই ডেটাবেস সফটওয়্যারের ভিতরে একটা ডেটাবেস আছে। সেই ডেটাবেসটার মনে করেন যে আমি এইভাবে ধরে রাখলাম, ছক কেটে দিলাম ডেটাবেসের ভিতরে। সেটা হচ্ছে আমার এরকম একটা জায়গা সেখানে অ্যালোকেট করা হলো, এবং সেখানে আমি ডেটাবেসের নাম দিলাম হচ্ছে ইএস CEH 2200। চিনি তো আপনারা, তাই না? ডেটাবেস আপনার তো 2200 ব্যাচ নাম্বার জি স্যার। 2203। আচ্ছা, তো এই 2203 নাম্বার ব্যাচে আমি এই নামটা হইতেছে আমি দিলাম হচ্ছে আমার ডেটাবেসের নাম। এরকম কিন্তু আরো অনেকগুলো কিন্তু ডেটাবেস হতে পারে। এগুলো যে কাইন্ডা লাইক যারা সফটওয়্যার চালান, যে কোনো সফটওয়্যার চালান, কোনো একটা করতে গেলে একটা নতুন করে নিউ প্রজেক্ট খোলা লাগে না ফাইলে গিয়ে? তো আমরা এটাকে ধরতে পারি যে ওরকম একটা নিউ প্রজেক্ট বা একটা আলাদা একটা ফোল্ডার, যেখানে পার্টিকুলার কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সমস্ত ইনফরমেশন সেখানে থাকতে পারে। কোন একটা ফোল্ডার, মনে করেন কম্পিউটার একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, সেটা সমস্ত ইনফরমেশন সেখানে আছে। এটা হচ্ছে আমার ডেটাবেস। এই পুরো ডেটাবেসের ভিতরে থাকে হচ্ছে বিভিন্ন রকমের টেবিল। এখানে মনে করেন যে এখানে একটা টেবিল আছে, আমি এখানে একটা টেবিল দিচ্ছি, এর একটা টেবিল, এটা মনে করেন যে একটা টেবিল। হ্যাঁ, আবার এখানে মনে করেন যে হয়তো আর একটা টেবিল আছে, তার আমি এখানে ইয়া করে নিই, ইনসার্ট আ কলাম লেফট। তো এইভাবে সেখানে আর একটা কিন্তু টেবিল তৈরি হয়ে গেল। নাইস, গুড। এখন এই টেবিল গুলার ভিতরে, টেবিল মানে বুঝছি তো, আমরা যে বিভিন্ন ইনফরমেশন রাখি না? হ্যাঁ, সেই ইনফরমেশনের সেকশন। একটা ইনফরমেশনের সেকশন আর কি, রাইট? সেগুলো হচ্ছে আমরা টেবিল বলি। মনে করেন এই টেবিলটার আমি একটা নাম দিলাম, এই টেবিলটার নাম হবে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টস কন্টাক্ট। মনে করেন আমি নাম দিলাম স্টুডেন্ট কন্টাক্টস। এখানে মনে করেন যে টেবিলটার নাম দিলাম আমি স্টুডেন্ট কন্টাক্টস, এই টেবিলটার নাম দিলাম হচ্ছে আমি স্টুডেন্টস স্টুডেন্টস ইনফো। আবার এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা মনে করেন আমি নাম দিলাম হইতেছে স্টুডেন্টস স্টুডেন্টস কি বলবো, মার্কস। হ্যাঁ, মার্কস বা রেজাল্ট, আই থিঙ্ক রেজাল্ট দিলে বেশি রেজাল্টস। এখন আমি মনে করেন যে এখানে একজন স্টুডেন্টের নাম দিচ্ছি। আচ্ছা, এটাকে, এইটা, এইটা এবং এইটা, এই তিনটাকে আমি একটু মিডিল পর্যায়ে নিয়ে আসি, বোল্ড করি, ছোট্ট একটা কালার দিয়ে দিই, দেখতে হয়তো ভালো লাগবে আর কি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটা টেবিল। আর এই টেবিলের ভিতরে দেখেন এখানে লম্বা ভাবে কিছু ছক কাটা, আবার কিন্তু আড়াআড়ি ভাবে কিন্তু ছক করা, তাই না? এই লম্বা ভাবে যে ছক কাটা গুলা, এইগুলাকে আমি বলবো হইতেছে কলাম। ঠিক আছে, কি বলবো বলেন তো? কলাম। কলাম, এক্স্যাক্টলি। এখন এই কলামে হচ্ছে আমি আমি কিন্তু মোস্ট নন টেকনিক্যাল ওয়েতে দেখাচ্ছি। আপনাদের যারা দেখছেন ডিবিএমএস বা পড়েছেন তারা টেকনিক্যাল ওয়েতে জানেন, আমি নন টেকনিক্যাল ওয়েতে দেখাচ্ছি। আচ্ছা, এখন এই কলামে মনে করেন আমি লিখে দিলাম হইতেছে স্টুডেন্টসদের স্টুডেন্ট আইডি, কাইন্ড লাইক স্টুডেন্ট আইডি। সেখানে স্টুডেন্টদের হইতেছে ইমেল, এবং সেখানে হইতেছে স্টুডেন্টদের হইতেছে ফোন নাম্বার, কথা ফোন নাম্বার। স্টুডেন্ট আইডি দিয়েছে হচ্ছে মনে করেন 1, স্টুডেন্টের, আচ্ছা 1 না দিয়ে 1001, স্টুডেন্ট আইডি হইতেছে 1002, স্টুডেন্টের আইডি হইতেছে 34567 9 দিয়ে দিলাম এভাবে। এখন এখানে স্টুডেন্টের ইমেল, হ্যাঁ, মনে করেন যে সৌরভ সৌরভ @gmail। তো এরকম হয়তো আরো আছে যে মাসুদ @gmail জিমেল। তারপর মনে করেন যে ওভি @gmail। তো এরকম কিন্তু অনেকজনের হয়তো ইমেল আছে। ফোন নাম্বার মনে করেন যে 017, অনেকগুলা কাল্পনিক সংখ্যা।
তারপর হচ্ছে 013, অনেকগুলো কাল্পনিক সংখ্যা। আবার মনে করেন যে 016, এটা মনে করেন অনেকগুলো কাল্পনিক সংখ্যা। তো এইগুলো মনে করেন যে আমার স্টুডেন্ট কন্টাক্ট এরকম আছে। আর একটা ইনফরমেশন হচ্ছে কি, মনে করেন আমার স্টুডেন্ট, এখানে আমার দেওয়া স্টুডেন্ট হইতেছে নেম দেওয়া, স্টুডেন্ট নেম দেওয়া। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হইতেছে স্টুডেন্টদের লোকেশন, লাইক লোকেশন। তারপরে হইতেছে আমি দিলাম হচ্ছে স্টুডেন্টদের এজ, কথা কথা একটা এজ দিয়ে দিলাম। এখন এখানে আমি স্টুডেন্টের নাম দিচ্ছি হচ্ছে, এখানে আছে সৌরভ, সো সৌরভ। এখানে আমি দিয়ে দিলাম হইতেছে মাসুদ, দেন মাসুদ। এরপর আমি দিলাম মনে করেন যে এখানে আছে হচ্ছে অভি, সো এখানে অভি। লেটার অন মনে করেন অভি থাকে হইতেছে আহ চিটাগাং কাইন্ড লাইক, আচ্ছা না আমি এটা সহজ দিকে লিখি, হ্যাঁ, বরিশাল, বরিশাল। তারপরে মনে করেন যে মাসুদ থাকেন হইতেছে ফরিদপুরে, ফরিদপুর। তারপরে মনে করেন যে সৌরভ থাকে হইতেছে ঢাকা। তো এই মনে করেন তাদের লোকেশন আছে, তাদের এজ, সৌরভের হয়তো এজ 25, ফর এক্সাম্পল, এখানে সবাই কাল্পনিক, কাউকে টার্গেট করে বলছি না। মাসুদ মনে করেন 28, অভি মনে করেন যে লাইক 22 হতে পারে। আচ্ছা, এখানে স্টুডেন্টের রেজাল্ট কি, স্টুডেন্টের রেজাল্ট হিসাবে মনে করেন যে স্টুডেন্টের নামটাই দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট নেম। আর তাদের হইতেছে মিড, এবং হইতেছে আমি তাদের দিয়ে দিলাম হচ্ছে ফাইনাল। তো এখন এইখানে মনে করেন যে আমি যে তিনজনের নাম লিখেছি সে তিনজনের নাম দিয়ে দিলাম। সেখানে হচ্ছে সৌরভ মিডে পেয়েছে হচ্ছে কথার কথা 30, ফাইনালে পেয়েছে হচ্ছে কথার কথা 50। আর এদিকে মাসুদ পেয়েছে হচ্ছে হয়তো বা 35, মিডে পেয়েছে, এবং ফাইনালে হয়তো পেয়েছে হচ্ছে 45। আবার অভি দেখাতে পেয়েছে হচ্ছে লাইক কত 50 আই গেস মিডে, আর ফাইনালে হয়তো সে পেয়েছে হচ্ছে 45। তো এই যে একটা আমি বেশ কিছু একই একই ফোল্ডারের ভিতরে আমি ভিতরে বিভিন্ন রকমের ইনফরমেশন রাখলাম, সেকশন বাই সেকশন করে, সেটা হইতেছে আমার কি টেবিল। আর টেবিলের ভিতরে এই যে অংশগুলাকে, এগুলাকে আমি বলছি হচ্ছে কি কলাম। এখন কলাম। এই যে কলাম গুলা বলছি, যখন আমি বলবো কলাম নেম, তখন কিন্তু আমাকে বুঝতে হবে হইতেছে এইটা। আর যখন আমি বলবো হচ্ছে টেবিল, তখন আমাকে বুঝতে হবে হইতেছে এটা। আর যখন আমি বলবো যে ডেটাবেস নেম, তখন আমাকে বুঝতে হবে হচ্ছে কি যে ফোল্ডার বা যে প্রজেক্টের ভিতরে এই জিনিসটা ক্রিয়েট করা হয়েছে, সেই ক্রিয়েটেড প্রজেক্টটা। বুঝতে পারলাম কিনা স্যার? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে। জি স্যার। এখন আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি যে, আমি দেখি একে একে ধরে প্রশ্ন করি নাকি? আচ্ছা যা বাদ দেন, যে অ্যান্সার দিতে পারবে তাকে জিজ্ঞেস করব। আচ্ছা, সেটা হচ্ছে কি, আমি একটা স্পেশাল ভঙ্গিতে প্রশ্ন করব, কিন্তু আপনাদেরকে অ্যান্সার দিতে হবে টু দা পয়েন্টে, লাইক দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এত, অথবা আহ, এই যে 3 নাম্বারটা যেটা লেখা আছে সেটা, এরকম অ্যান্সার না, লাইক প্রিসাইজ অ্যান্সার। হ্যাঁ, তো আমি একটা দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে আমি জিজ্ঞাসা করলাম যে কোর্স, সরি কোর্স বলতেছি, স্টুডেন্ট কন্টাক্টস, এই টেবিলের ভিতরে স্টুডেন্ট আইডি হচ্ছে 1003, তার ইমেল অ্যাড্রেস কত? আপনি মনে করেন অ্যান্সার, আপনাদের ক্যান্সার দিতে হবে যে ovi@gmail। ঠিক আছে, জাস্ট আমি এইভাবে করে ট্যাকটিক্যালি প্রশ্ন করব, আপনারা খেয়াল করে শুনবেন, এবং আপনারা বুঝে, আপনার টেবিল সামনে দেওয়া থাকবে, আপনারা বুঝে আমাকে অ্যান্সার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তো তাহলে প্রথমে জিজ্ঞেস করি যে আমাকে বলেন যে ওই সমস্ত আহ, ওই সমস্ত লোকেশন যার স্টুডেন্ট ইনফো হচ্ছে, যেটা স্টুডেন্ট ইনফোতে স্টুডেন্ট নেম অভি দেওয়া আছে। বরিশাল। বরিশাল, ওকে। আচ্ছা, এখন আমি যদি আবার জিজ্ঞাসা করি যে আমাকে বলেন যে ফাইনাল, হ্যাঁ,
যেখানে যেটা বলা আছে স্টুডেন্ট রেজাল্টস এর ভিতরে স্টুডেন্ট নেম মাসুদ 45। 45। ওকে, আমাকে এখন বলেন যে মিড মিড বলেন যেখানে স্টুডেন্ট রেজাল্টসে ফাইনাল 45 দেওয়া আছে। মাসুদ অভি মাসুদ অভি। আচ্ছা, আমি বলেছি কি যে আমাকে মিড বলবেন যেখানে স্টুডেন্ট রেজাল্টস টেবিলের ভিতরে ফাইনাল ইজ ইকুয়াল টু 45 দেওয়া আছে। 35 50। 35 50, সাবাস, দুইটা হবে অ্যান্সার এখানে। আচ্ছা, এরপরে আচ্ছা এই যে যারা বলছে কি বলে এই যে সোহাগ আর সৌরভ। সৌরভ এর দুজন বাদে এরা বাদে বাকিরা চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে, স্যার। এখন বলি যে আমাকে বলেন যে লোকেশন বলবেন যেখানে স্টুডেন্ট ইনফো টেবিলের ভিতরে এজ ইজ ইকুয়াল টু 28 দেওয়া। ফরিদপুর আছে মাসুদ। না, অ্যান্সার হবে ফরিদপুর, নট মাসুদ। আমি চাইছি লোকেশন। লোকেশন ফরিদপুর। হ্যাঁ, আমি বলছি প্রিসাইজ হইতে হবে, একদম প্রিসাইজ। হ্যাঁ, তো আবার আমাকে বলেন যে ইমেল বলবেন আমাকে ইমেল যেটা স্টুডেন্ট কন্ট্যাক্টস টেবিলের ভিতরে ফোন ইজ ইকুয়াল টু 017 দিয়ে শুরু হয়েছে। সৌরভ। সৌরভ। সৌরভ gmail.com। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমার কোশ্চেন করার ভঙ্গিটা একটু কেমন না নাকি? হ্যাঁ, কিন্তু স্যার টপিকের সাথে রিলেটেড। টপিকে তো ডেফিনেটলি রিলেটেড। আমি আপনাদেরকে যে ভঙ্গিতে প্রশ্নটা করছি এটা হচ্ছে এসকিউএল কোয়েরি এই ভঙ্গিতে ডাটাবেসের সাথে কমিউনিকেট করা। জি স্যার। বুঝতে পারছি। সোজা রাস্তায় না হেঁটে একটু বাঁকা ভাবে হাঁটতে হবে। একটু বাঁকা বাঁকা হাঁটতে হবে কারণ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর কি। আচ্ছা চলেন, এইখানে কিন্তু একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, দেখেন এই যে সিলেক্ট, হ্যাঁ দেখান বা সিলেক্ট করেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফ্রম ইউজার, অর্থাৎ ইউজার টেবিল যেখানে ইউজার আইডি ইজ ইকুয়াল টু আইডি দেওয়া আছে। কথা বুঝছেন এবার? আমার কোশ্চেন করার ভঙ্গিটা কি বুঝছেন করতে গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা চলেন বিষয়টা একটু আরেকটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি বলতেছে, সিলেক্ট ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম, তারপরে বলছে কি লাস্ট কমা দিয়ে লাস্ট নেম, অর্থাৎ লাস্ট নেম বলতেছে হোয়ার সরি ফ্রম ইউজার্স, ফ্রম লেখা আছে কি ইউজার্স, তার মানে হচ্ছে আমি এখানে বসাবো হচ্ছে কি ইউজার্স মানে হচ্ছে এমন একটা যে কোনো একটা র্যান্ডম ডাটাবেজ এখানে আছে, ডাটাবেজের নামটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা টেবিলের মধ্যে আছে এটা, ওই টেবিলটার ভিতরে তার টেবিলের নাম হইতেছে ইউজার্স। ওকে, আমি কিন্তু কোরি দেখে আমি আন্দাজ করার চেষ্টা করছি যে আসলে টেবিলটা দেখতে কেমন হবে। ইউজার্স দেওয়ার পরে আমার কি আসছে, যেখানে আইডি, এই যেখানে বলতেছে যেখানে হোয়ার ইউজার আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু আইডি, অর্থাৎ পিএইচপি তে এটা কোড লেখা, তো সেই হিসাবে এটা ভেরিয়েবলকে ধরা হচ্ছে, ওই $সাইন দিয়ে আইডি দেওয়া হচ্ছে। তো তাহলে এখানে হবে ইউজার আন্ডারস্কোর আইডি। তাহলে আমি বুঝতে পারলাম যে ওইখানে এরকম দেওয়া আছে হয়তোবা সামথিং আইডি, যে কোনো কিছু হতে পারে 1 2 3 4, বা আমি যেভাবে আইডি লিখছি সেভাবে হতে পারে। আই অ্যাকচুয়ালি ডু নট নো কিভাবে আইডি লেখা, কিন্তু ওখানে সুন্দর করে দেওয়া আছে কি যে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সিলেক্ট করা হবে ফ্রম দ্য ইউজার, যে ফ্রম ইউজার্স হোয়ার ইউজার আইডি ইজ ইকুয়াল টু আইডি। বুঝতে পারলাম জিনিসটা? ওকে, তাহলে সেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমাকে ফার্স্ট নেম ও লাস্ট নেম সিলেক্ট করতে বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই দুইটা কলামের নাম। আর হচ্ছে কি আমার এখানে হোয়ার ইউজার আইডি ইজ ইকুয়াল টু আইডি দেওয়া, তার মানে কি ইউজার আইডিও কিন্তু একটা কলাম। তাহলে আমার এখানে হয়তো যদি এরকম ব্যাপারটা থাকে যে লাইক 1001, লাইক 1002,
এখন এরকম করে আমাকে মনে করেন যে দেওয়া আছে, এখানে কিছু একটা নাম লেখা আছে, এখানে কিছু একটা নাম লেখা আছে। যখনই বলতেছে যে ইউজার আইডি ইজ ইকুয়াল টু মনে করেন যে 103 বলা হচ্ছে, তখন তারা কি করবে, তখন এইটাকে তারা সিলেক্ট করবে। এই ফার্স্ট নেম লাস্ট নেমে যা লেখা আছে এই দুটাকে তারা সিলেক্ট করে আমাকে নিয়ে আসবে। আবার মনে করেন যদি বলা হয় 1005, তাহলে মনে করেন ফার্স্ট নেম লাস্ট নেম আমাকে এই জায়গাটা দিয়ে রাখছে, এই দুটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কোয়েরি ব্যাপারটা এরকম আর কি। এখন চলেন এই ডাটাবেজের কোয়ারি কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা আমি উচ্চারণটা খুব বাজেভাবে করতেছি, এটা কোয়ারি না, এটা কোয়েরি। কোয়েরি, ঠিক আছে। তো কোয়েরি কিভাবে কাজ করে সেই জিনিসটা তো আমি মোটামুটি কিছুটা বুঝতে পারলাম। তো এখন হইতেছে আমরা চলে যাব হচ্ছে এসকিউএল ইনজেকশন জিনিসটা কি। তো এটা তো যেটা বলছিলাম সেই জিনিসটা, ও আচ্ছা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি যে আপনাদের কাজ হবে যে ইয়াটা আছে না, ওই যে এই এসকিউএল কোয়েরি ব্যাপারটাই আরো ভালো করে বুঝতে পারবেন। W3 যদি স্কুলটা লেখেন, W3 স্কুল এসকিউএল, হ্যাঁ এসকিউএল, এই যে, তাহলে কিন্তু আপনারা এটা নিয়ে আর একটু পড়াশোনা করতে পারবেন বা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি সুন্দর করে ওইটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা একটু পড়াশোনা করেন। হ্যাঁ, তো তারপরে এরপরে কি আসতেছে, এরপর আসতেছে হচ্ছে যে আমি আমার ইয়াতে চলে যাচ্ছি, স্লাইডে চলে যাই। এসকিউএল ইনজেকশন জিনিসটা কি। এসকিউএল ইনজেকশন হইলো যে এমন এক ধরনের অ্যাটাকিং মেথড যেটা কাজ হচ্ছে যে যেখানে আমি একটা ইউজার থেকে যেখানে ইনপুট নেওয়া হয় সেটা ইউআরএল হইতে পারে, কিংবা সেটা ইয়া হইতে পারে ইউজার ইনপুট, ওই যে ইনপুট ফিল্ড যেখানে আমরা কিছু লিখতে পারি লাইক লগ ইন পাসওয়ার্ড কিংবা রেজিস্ট্রেশন ফিল্ড, যেগুলা ওইগুলো হচ্ছে আমার ইনপুট ফিল্ড। ওই ইনপুট ফিল্ডে যদি কোনো আমি ডাটা দেয়, সেই ডাটাকে যদি ঠিক দিলাম না ভুল দিলাম, কোনো বাদ বিচার ছাড়াই সেটাকে সে ডিরেক্টলি ডাটাবেজে কোয়েরিতে চালায় দেখার চেষ্টা করে, তখন হচ্ছে কি সেটা এসকিউএল ইনজেকশন হয়। তো এই এসকিউএল ইনজেকশন জিনিসটা কিন্তু ডেঞ্জারাস এই কারণে, আমি এমন কিছু ডেঞ্জারাস লেভেলের সিম্বল আমি যদি সেখানে ডাটাবেজের মধ্যে চালানো শুরু করি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার পুরো সিস্টেমটা কম্প্রোমাইজ হতে পারে, ডাটাবেজের সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে অ্যাটাকারের হাতে চলে যেতে পারে। এটা একটা কোডিং ফ্লো, কারণ হচ্ছে যে আমি যে ইনপুট যেটা আছে সেই ইনপুটটাকে আমাকে কিছু ডিফেন্সিভ মেকানিজম বলা আসলে ভুল হবে, এখানে ডিফেন্সিভ ফাংশনের মধ্যে যদি দিয়ে পরিচালনা করা হয়। লাইক আমি এটাকে একটা ইনপুট দিলাম, সেই ইনপুটটা আমি একটা ফাংশনের মধ্যে ঢুকাইলাম, সেই ফাংশনটা আমাকে বিভিন্ন রকমের স্যানিটাইজ করে নানা রকম করে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু একটা করে আমাকে আউটপুট দিল, যেখানে যদি ইউজার সঠিক ডাটা দেয় তাহলে সঠিক ডাটা আসবে, আর যদি কোনো মেলিশিয়াস কোনো ডাটা দেয় যেটা দিয়ে এসকিউএল ডাটাবেসকে কম্প্রোমাইজ করা সম্ভব, ওই টাইপের ডাটাগুলোকে সে নালিফাই করে দিবে বা মুছে দিবে বা রিমুভ করে দিবে, কিছু একটা হবে আর কি। এরকম একটা ফাংশনালিটির মধ্যে থাকে পাস করাইতে হয়। যদি ফাংশনের মধ্যে না থাকে তাহলে এটা প্লেন অবস্থা থাকলে আপনি ডেফিনেটলি কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবল হিসেবে কাউন্টেড হবে। এখন এই এসকিউএল ইনজেকশন আসলে কি করে। এসকিউএল ইনজেকশনের সবার প্রথম যেটা সেটা হচ্ছে অথেন্টিকেশন বাইপাস করা সম্ভব। আবার এই এসকিউএল ইনজেকশন দিয়ে কিন্তু অথরাইজেশন কিন্তু বাইপাস করা সম্ভব, এবং সেখান থেকে কি একটা ইনফরমেশন কিন্তু ডিসক্লোজার করা সম্ভব। অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাবেজে, একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাবেজে হচ্ছে যে পরিমাণ ইনফরমেশন আছে, হ্যাঁ সেই পরিমাণ ইনফরমেশন আপনি মনে করেন যে বের করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আমার এই যে ডাটাবেসটাকে দেখতেছি, এই ডাটাবেসের ভিতরে মনে করেন যে আমার এই ইনফরমেশন যা আছে মনে করেন আপনার দেখতে পাওয়ার কথা না এমন কিছু ইনফরমেশনও আছে, যেটা মনে করেন যে মনে করেন অভি মেল ঢুকছে। এখন অভি যদি ওই ওয়েব অ্যাপ্লিকেশন ঢুকে, সেখানে তার নিজের ফোন নাম্বার, নিজের জিমেল এবং নিজের স্টুডেন্ট আইডি হয়তো দেখতে পাবে, কিন্তু সে কোনো একটা কারসাজি করে সে মাসুদ কিংবা সৌরভ ওনাদেরও কিন্তু জিমেল আইডি সে দেখতে পাচ্ছে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছে যা দেখতে পাওয়ার কথা না, সেই সব ইনফরমেশন কিন্তু সে ডিসক্লোজ করতে পারে এসকিউএল ইনজেকশন ভালনারেবল থাকার জন্য। নেক্সট হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন। রিমোট কোড এক্সিকিউশন হচ্ছে যে সে রিমোটলি কোনো কিছু কোডও কিন্তু দেখা যাচ্ছে ডাটাবেজের মধ্যে সে ইনজেক্ট করে দিতে পারে। তো আমি
নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে কি একটা ডেমো। সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করতে হলে আগে আমাদেরকে দেখতে হবে সেটা ভালনারেবল কিনা। ফার্স্ট অফ অল অটোমেটেড টুল দিয়ে গেলে কিন্তু ভালনারেবল সহজে পাওয়া যায়, কিন্তু আমি এই অংশগুলোকে ম্যানুয়ালি দেখাই। স্পেশালি ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং গুলো মোস্ট অফ দ্য আপনারা খেয়াল করে দেখছেন, আমি কিন্তু ওয়েব সার্ভার না, ওয়েব অ্যাপ্লিকেশন, এটা আমি ম্যানুয়ালি যাই। এটা রিজন হচ্ছে কি যে ম্যানুয়ালি জিনিসটা বুঝতে পারলে আপনারা অটোমেটেড পদ্ধতিটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো একটা টুল দিয়ে 2-3টা বাটন কমান্ড ঘুরাই দিয়েই কিন্তু বের করা সম্ভব। অনেকেও আমি দেখছি যে অনেকে এভাবে আসলে ডিসপ্লে করে, পুরো ডেমনস্ট্রেট করে। বাট আমার চাওয়াটা হচ্ছে যে আমি ম্যানুয়ালি দেখাতে চাই, যাতে আপনারা ম্যানুয়ালি বুঝতে পারলে ইজিলি অটোমেটেড ভাবে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে কি আমরা এখানে 3টা সিম্বল দেখতে পাচ্ছি। আপনারা এই 3টা সিম্বল দেখে বলতে পারবেন এই 3টা সিম্বলের নাম কি? প্রথমটা সিঙ্গেল কোট, পরেরটা ডবল কোট, আর তারপরটা স্ল্যাশ। স্ল্যাশ। আচ্ছা, তো এখন ফরওয়ার্ড প্রথম স্ল্যাশ। ফরওয়ার্ড ফরওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ এটা না, ফরওয়ার্ড স্ল্যাশ ওইটা। এটা ব্যাকস্ল্যাশ, এটা এটা ব্যাকস্ল্যাশ। ব্যাক স্ল্যাশ এটা। হ্যাঁ, ব্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ এটা উল্টাটা। আব্দুল্লাল মাসুদ, আপনি জি স্যার। অ্যাবসলিউটলি ঠিক ধরেছেন, এটা হইতেছে ফরওয়ার্ড স্ল্যাশ। স্যার এটা আমি জানতাম এটা ব্যাকস্ল্যাশ ব্যাক না স্ল্যাশ স্যার? না? হুম, ব্যাকস্ল্যাশ কি জিনিস, ফরওয়ার্ড স্ল্যাশ কি জিনিস, সেই জিনিসটা একটু দেখে দেখে নেন। একটা ঠ্যাং এদিক বাঁকা, একটা ঠ্যাং ওদিক বাঁকা, কিন্তু এটা তো মনে হচ্ছে যে ব্যাক। আচ্ছা দেখি গুগল করে। এটা দেখেন তো গুগল করে, নাকি আমি সৌরভ ভাই বলবো? এটা ফরওয়ার্ড স্ল্যাশই। নাকি দেখি আমি আর আব্দুল্লাহ মাসুদ স্যার এই দুজনকে আমরা কি ভুল করলাম কিনা দেখি। সার্চ দেন গুগলে। ততক্ষণ আমি একটু খাওয়া দাওয়া করি, হ্যাঁ। পাইছেন? জি স্যার, পাইছি স্যার, ঠিক। আপনারাই ঠিক। আমরা ঠিক? অ্যাকচুয়ালি আমি আর সৌরভ ভাই ভুল। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা হাই ফাইভ দিই। ঠিক আছে, ওকে। এখন ওই কি বলে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে এই 3টা সিম্বল আমরা একে একে আমাদের ইনপুট ফিল্ড গুলোতে দিব। তো চলেন আমাদের যে জায়গাটাতে আমরা দেখব সেটা আইডেন্টিফাই করি নি আগে। আমাদের অ্যাটাক সারফেসটাকে আগে আইডেন্টিফাই করে নিই, তারপরে হচ্ছে আমাদের অ্যাটাকটা দেওয়া হবে। ডিটেকশন, তো এই অংশটা হচ্ছে কি আমার ডিটেকশন। 300 প্যাকেজকে আপগ্রেড করতে হবে, বাহ নাইস। MSF admin, MSF admin, nice. If config, (192.168) admin, এই যা পাসওয়ার্ড, নাইস। আচ্ছা, এই গতকালকে কি আমি ঠিক স্যার করি নাই না? পাসওয়ার্ডটা স্যার ওই যে সৌরভ 1 2 3 4 মেবি। ঠিক করি নাই না, আচ্ছা। নাম কি ছিল পাসওয়ার্ডের? দাঁড়ান, আমি তো সাইটের ভিতরে এটা ছিল, তাই না? 100% ট্রাস্টেড সাইট। ওকে, আমি সবসময় বের হওয়ার সময় আমি এটাকে ঠিক করে বেরোই, আমি আজকে ভুলেই গেছি, কি একটা অবস্থা চিন্তা করেন। আচ্ছা, দেখি এটাকে রিসেট করার পরে পাসওয়ার্ডটা ঠিক হয় কিনা দেখি। অ্যাডমিন পাসওয়ার্ড, হ্যাঁ ঠিক হয়েছে, পাসওয়ার্ড ঠিক হয়েছে। আচ্ছা, এরপরে কি হয়, আমরা আগে এটা লোয়ার করে নিই। এসকিউএল ইনজেকশন দেখতে পাচ্ছি। এখন এই যে দেখেন এখানে একটা ইনপুট ফিল্ড আছে, এখানে কিছু একটা টাইপ করতে পারার কথা, রাইট? এখন আমি যদি এখানে বলতেছি এন্টার ইউজার আইডি, আমি মনে করেন একটা 1 দিলাম কথার কথা।
সাবমিট হলো, সে কিন্তু আমাকে দেখাচ্ছে ফার্স্ট নেম অ্যাডমিন, লাস্ট নেম অ্যাডমিন। ভালো কথা। 2 নাম্বার লিখি, 2 নাম্বার দিয়ে সাবমিট দেই। ফার্স্ট নেম গর্ডন, সার নেম হচ্ছে ব্রাউন। তো এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে উপরে এখানে কিন্তু আইডি ইজ ইকুয়াল টু 2, আবার এখানে যদি আমি আইডি ইজ ইকুয়াল টু 1 দেই তাহলে কিন্তু আমার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ওর থেকে আমার চেঞ্জ করা লাগতেছে না। আমি আইডি ইজ ইকুয়াল টু 1 দিলাম। হুম 3। এখন এখানে আমি যে আইডি ইজ ইকুয়াল টু 1 দিলাম, এখন আমি চেক করে দেখবো যে আমার এখানে ভালনারেবিলিটি আছে কিনা। চেক করার আগে মনে করেন যে আমি একটা স্ল্যাশ দেই, হ্যাঁ একটা স্ল্যাশ দেই, দিয়ে সাবমিট করি। কি দেখতে পারলেন বলেন? স্যার আসলো কিছুই না। আসলো না। হুম ওকে, ডাবল কোট কি আসলো? কিছুই না। স্যার কিছুই আসে নাই। সিঙ্গেল কোট কি আসলো? You have an You error. have an error in your SQL. Like, check the method that corresponds to your MySQL server version for the right syntax to the user at line 1. এক্স্যাক্টলি। বেসিক্যালি হচ্ছে কি যে আপনার এই যে এই টাইপের, এটা কিন্তু ডাটাবেস থেকে ডিরেক্টলি এরর আসতেছে, এবং কোন জায়গাটা লাইন নাম্বার 1-এ একটা এরর হয়েছে সেটা আপনাকে বুঝাই বলতেছে। কথা বুঝছেন? জি স্যার। বেসিক্যালি আমি ওই 3টার ভিতরে যে কোনো একটাই আমি এরর পাইতে পারি। তো আমার কাজ হচ্ছে কি, এই টাইপের মাইস্কুল সার্ভার ভার্সনের কথাবার্তা, সিনট্যাক্সের কথাবার্তা, এসকিউএল সিনট্যাক্সের কথাবার্তা যদি এগুলো চলে আসে আমার ওয়েব পেজের ভিতরে এই ফরম্যাটে, তাহলে আমি বুঝবো যে আমার ওই যে অ্যাপ্লিকেশনটা যেখানে আমি ইনপুট ফিল্ড দিচ্ছি এখানে অবশ্যই কিন্তু কোনো একটা ভালনারেবিলিটি এখানে আছে। বুঝতে পারলাম জিনিসটা? জি জি স্যার। এখন আসতেছে। আমার একটা নোটপ্যাড লাগবে বাকিটা বোঝানোর জন্য। আমি যদি সোর্স কোডটা দেখি, এর সোর্স কোডটার ভিতরেও আমি দেখতে পাচ্ছি যে আমার ইউজার থেকে ইনপুট নিচ্ছে, এই ইনপুটটা সেট করতেছে কোথায়, একটা ভেরিয়েবলের মধ্যে যার নাম হচ্ছে আইডি। এই আইডি ভেরিয়েবলটা আবার এখানে ডিক্লেয়ার করেছে। মনে করেন আমি যে 1 লিখতেছি না, এই আইডিটা রিপ্লেস হয়ে যাচ্ছে 1, তারপর এই আইডি আবার রিপ্লেস হয়ে যাচ্ছে যখন 2 তখন 2। তখন আমার আসছে কি যে এই পুরো হোল যে জিনিসটা এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই, নিয়ে গেলাম। আচ্ছা এখন এইখানে যখন আমি দিচ্ছি, এটা তো আমার হোল কোয়ারি তাই না, কোয়ারি এটা আমি ইনটেক রাখি। আমি মনে করেন যে ইউজার ইনপুট ইকুয়াল দেখলাম 1 বা 2, 1 দিলাম, তাহলে আমার কি আসতেছে, আমার এখানে 1 দিলাম, যেহেতু আমি 1 দিচ্ছি এখানে, তাহলে এখন কি দাঁড়াচ্ছে যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম ইউজার্স হোয়ার ইউজার আইডি ইজ ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা এখন যদি আমি ইউজারের ইনপুটটা যদি আমি এখানে 2 দিতাম তাহলে আমার এখানে 2 আসতো, তখন আমি ডিফারেন্ট একটা আউটপুট পাইতেছিলাম, রাইট? বিষয়টা তো এরকমই ছিল। এখন ঘটনা হচ্ছে কি যে যখন আমি এর ভিতরে একটা কোলন দিলাম তখন কি ঘটনা ঘটলো, হ্যাঁ এই সেম সেম কিন্তু ইয়ার জন্য হবে, কিন্তু এটাকে আমি কম্পেয়ার না করে ক্লোজ করে দিই। সেম রে বন্ধনে কেন, হ্যাঁ সেম কিন্তু আমি যদি 1 লিখে তারপরেও যদি আমি কোলন দেই তাহলে কিন্তু আমার সেম ইরোরটা আসবে। দেখেন সুন্দর করে আমাকে বলতেছে যে এখানে একটা ঝামেলা। তো বিষয়টা কি, আমি মনে করেন যে এখানে 1 লিখে একটা কোলন দিলাম, এই 1 কোলন যা আছে সেটা হুবহু কিন্তু আমার এই যে এইটার ভিতরে চলে আসলো। ঠিক কি করতেছে, যেহেতু আমি যা লিখছি তাই হুবহু আমার কোরির ভিতরে এক্সিকিউট হচ্ছে, তো সেখানে আমার সিস্টেম থেকে
এই যে সিস্টেমের কিন্তু কোডটা কিন্তু এটা, অর্থাৎ সিঙ্গেল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন কিন্তু সিস্টেম থেকে আসতেছে। এই অংশটুক, খালি এই ভিতরকার অংশটুক হচ্ছে কি আমার রিপ্লেস হয়ে যাচ্ছে। এখন রিপ্লেস হয়েছে কি দিয়ে? এই জিনিসটা দিয়ে। এখন যখন সিস্টেম থেকে দুইটা দুইটা চলে আসলো, ওই সিঙ্গেল কোটেশন চলে আসলো, তখন ডাটাবেস কোয়েরি পড়তেছে, যে এসকিউএল কোয়েরি পড়তেছে যে এটা একটা স্ট্রিং শুরু করার জন্য হচ্ছে সিঙ্গেল কোট, তারপরে যেটা যেটা কিনা আমি দিছি সেটাকে সে মনে করছে কি এটা মনে সিস্টেম থেকে আসছে। তাহলে আমার এই সিঙ্গেল কোটেশনটা শুরু হইলো, এই সিঙ্গেল কোটেশনটা কিন্তু শেষ হয়ে গেল। এই শেষ হয়ে যাওয়ার জন্য আমি পুরোটাকে নিয়ে নিব, কিন্তু এখানে তো আরেকটু আছে। এখানে কিন্তু এটাকে ওপেন কোটেশন এবং আমাদের কোটেশনটাকে সে ক্লোজ কোটেশন মনে করতেছে, যেটা কিন্তু অরিজিনাল ক্লোজ কোটেশন কিন্তু ওর এইটা। তো এইটাকে ক্লোজ করে মনে করতেছে, আর যখন আমি আবার এটা দিছি তখন এটাকে মনে করতেছে হচ্ছে কি ওপেন কোটেশন আবার। হ্যাঁ, তো তাহলে এটার তো কোনো ক্লোজ নাই। তো এই জন্য এটা একটা একটা মানে হ্যাপাজার একটা তৈরি করলো বা ইরর তৈরি করলো, যেটা ডাটাবেস আসলে বা এসকিউএলটাকে প্রসেস করতে পারে না। তাহলে সেজন্য ও আমাকে এই রোটা দেখালো। এখন ডাটাবেসের ভিতরে আমরা যদি যে কমেন্টিং করে না প্রোগ্রামিং এর ভিতরে, যে কমেন্ট করলে তারপরের অংশগুলোকে ইগনোর করে, তাকে সিনট্যাক্স হিসেবে ধরা হয়। যেমন জাভা স্ক্রিপ্টে যদি হয়, মনে করেন যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু মনে করেন যে 10 দিলাম। এখন 10 দেওয়ার পরে আমি মনে করেন যে ড্যাশ ড্যাশ দিয়ে বললাম যে লেট আস ডিক্লেয়ার দিস ভেরিয়েবল। তাহলে কি দাঁড়াইলো? যে আমার এইটুকু অংশ কিন্তু প্রোগ্রামিং। এখন এই কথাটা যদি আমি এই কোটেশন না দিতাম, তাহলে ও এইটুকুকে বলতে ইরর, কারণ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি এটাকে কোলন দিয়ে দিলাম, কমেন্ট করে দিলাম, এইটুকুকে সে এখন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সে কাউন্ট করবে না, এইটুকুকে সে ব্লাঙ্ক হিসেবে ধরবে, কিছু নাই এখানে, মানে এইটুকু অংশ কিছু নাই, এখান থেকে এই যে টানের অংশটা কিছু নাই। তাহলে এইটুকু অংশকে সে হচ্ছে প্রোগ্রামিং হিসেবে কাউন্ট করবে। তাহলে এইরকম একটা জিনিস আমার এসকিউএল এখন ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ এখানে যে ইরর দিচ্ছে যে জিনিসটা, সেটাকে আমাকে একটা নিয়ে আসতে হবে, কি বলে, আমাকে কোডে কমেন্ট করে আমাকে বের করে দিতে হবে, কমেন্ট সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো কমেন্ট সিম্বলটা হচ্ছে কি, কমেন্ট সিম্বল হচ্ছে এসকিউএল এর ক্ষেত্রে স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ আবার স্পেস দিয়ে ড্যাশ, এইটা এটা হইতেছে আমার হচ্ছে কমেন্ট সিম্বল। এখন এইটার পরে যা আছে ডান পাশে সবই হচ্ছে সে বাদ। হ্যাঁ, সেগুলোকে সে সবই কমেন্ট করে ফেলছে, কারণ এইটুক কিন্তু সে ফাইনালাইজ হইলো, যেটা কিনা এটা আমার হাতে দেওয়া, কিন্তু এসকিউএল কোয়ারি মনে করতেছে যে এটা আসলে সিস্টেম থেকে আসছে, বাদ বাকিগুলো কোনো কিছু নাই, দরকার নাই। তাহলে এই অংশটুকু খালি হচ্ছে কি, তাহলে আমি আমার ইনপুট হিসেবে যাবে, আমি এখানে দিয়ে দিলাম, এইটুকু অংশ হচ্ছে আমার ইনপুট হিসেবে যাবে। দেখতে কিন্তু একটা কেমন লাগতেছে, কিন্তু এটা হোল লজিকটাকে আসলে এভাবে বিল্ড করে। তাহলে আমি এটাকে কপি করে আমি এখানে বসাই দিতেছি, বসাই দিয়ে পেস্ট করলাম, সাবমিট করলাম। এখন দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো ইরর জেনারেট করে নাই, উল্টা কিন্তু তার ঠিকই সে আমার ইনপুট জিনিসটা নিয়ে সে আমাকে তার আউটপুট দিচ্ছে, অর্থাৎ পেজটা ভাঙে নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে এসকিউএল যে কোয়েরি ছিল, সেই যে কোয়েরিকে আমরা ব্রেক করতে পারছি, ব্রোকেন করতে পারছি, আবার সেই কোয়েরিকে আমরা প্যাচ করতে পারছি আমাদের এই এন্ডে। তার মানে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটাকে সম্পূর্ণরূপে আমি এক্সপ্লয়েট করতে পারবো এখন। বুঝতে পারলাম? তাহলে এখন নেক্সট স্টেপ গুলো কি হবে সেটা দেখি, আমার কোনো থিওরি আছে নাকি এরপরে। থিওরি আছে, আমি তারপরে ডাইরেক্ট আমি চলে যাই, কি বলে না, মেন ইয়েতে এসকিউএল ইনজেকশনের যে ইয়াগুলো সেগুলোতে চলে যাই। একটা মিনিট হোল্ড করি। মাত্রাটা শেষ করলাম আর কি। এইটুক জিনিসটা বুঝতে পারছি কে কে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটুক গেল হচ্ছে আমি পুরো কোয়েরিটাকে ভাঙলাম এবং আমি এখান থেকে ইউজার ইনপুটটা নিয়ে আসলাম। ওকে ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে কি আমাদের? নেক্সট কাজ হচ্ছে যে এইখানে আমি এখন বিভিন্ন রকমের ইনফরমেশন বাহির করার চেষ্টা করব, যে যা যা ইনফরমেশন এখানে আছে। তো ইউজুয়ালি একটা ইনফরমেশন হচ্ছে কি, যে আমার যে টেবিল থেকে এটা লোড হচ্ছে, এই টেবিল থেকে সম্পূর্ণরূপে যে ডাটাগুলো আছে ওই টেবিলের, লাইক ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে সবগুলো আমি বাইর করতে পারি, যদি আমরা এই পুরো কোয়েরিটাকে হচ্ছে ট্রু বানাই দিই। ট্রু কেমনে বানাবো? ট্রু বানানোর সিস্টেমটা হচ্ছে কি, যে এই যে পুরোটা কোয়েরিটা আছে, এটার টোটাল ভ্যালু হবে হচ্ছে কি বাইনারিতে ট্রু,
বাইনারি বলতে গিয়ে লজিক্যালি হচ্ছে ট্রু, অর্থাৎ সরি লজিক্যাল না, কন্ডিশনাল ট্রু, TROUE, ইউই। আরে পড়াতারি কিভাবে আমি এটা করতে পারি সেটা হচ্ছে কি, যারা প্রোগ্রামের সাথে যুক্ত আছে তারা একটু বুঝবেন, আর যারা বুঝে নাই তাদেরকে আমি ধীরে ধীরে বুঝাচ্ছি আর কি। মনে করেন যে যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হয় তখন ইফের ভিতরে কিন্তু একটা ট্রু কন্ডিশন থাকতে হয়, তাহলে কিন্তু একমাত্র আমি একটা স্টেটমেন্ট হতে পারে, কি বলে, এক্সিকিউট হতে পারে। হ্যাঁ, আমি লিখতেছি স্টেটমেন্ট বা কোনো একটা ওয়ার্ক, হ্যাঁ কোনো একটা ওয়ার্ক ডান, লাইক ওয়ার্ক ওয়ার্ক নাম্বার 1 ডান, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইফ মনে করেন যে এমন একটা কন্ডিশন আসলো, আমি আবার দিচ্ছি, ইফ আমার কন্ডিশন আসলো যেটা কিনা হইতেছে ওয়ার্ক 2 ডান। তো এখন যেটার সাথে আমার মিলবে, যদি আমার এখানে ফলস হয়, এখানে ফলস হয়, তাহলে সে এটাকে মিলাবে, ঠিক আছে। আর এখানে যদি ট্রু হয়ে যায় তাহলে সে এখান থেকে মিলাবে। এটা কিন্তু প্রোগ্রামিং লজিকের রুলস। এখন আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে কি, যে আমার এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে রুলস হিসাবে আমি যদি কিছু লাইক আরো কিছু কন্ডিশনস গুলো এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি কন্ডিশন গুলো লিখবো কিছু, দেখি। মনে করেন যে 1 = 1, 1 কি 1 এর সমান, এটা কি সত্য না মিথ্যা আমাকে বলেন। সত্য সত্য। স্যার। কথা সত্য, গ্রেট। এখন আমি যদি বলি 1 = 0, এটা প্রোগ্রামিং ফলস। সেট করে দেওয়া যাবে। প্রোগ্রামিং কেন, এটা তো সব ক্ষেত্রে 1 কি 0 সমান বলেন। আর তার সমান আমি না। আপনি আমার কাছে 100 টাকা পান, আমি আপনাকে মানে কিছুই দিলাম না, না দিয়ে বললাম যে 100 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে কি এটা হবে? না। হ্যাঁ। অথবা আপনি 100 টাকা পান, আমি আপনাকে 50 টাকা দিয়ে বললাম যে আপনি 50 টাকা দিয়ে আপনাকে 100 টাকা দিয়ে দেওয়া হলো, তাহলে কি সত্য না মিথ্যা এটা? মিথ্যা। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে 1 = 0 ডেফিনেটলি ফলস, তাই না? তাহলে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে না, এই কন্ডিশনটা এক্সিকিউট হবে, ঠিক। আচ্ছা, এখন আমি যদি ব্যাপারটা এরকমও ঘটে, সেটা হচ্ছে কি যে আমার 1 = 1, অথবা মনে করেন যে 2 = 2, এইখানে অর থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, যে আমার এই কন্ডিশনটা ট্রু অথবা এই কন্ডিশন ট্রু, যে কোনো একটা ট্রু হলে আমার এটা এক্সিকিউট হবে, পরেরটা এক্সিকিউট হবে না। তো যদি ব্যাপারটা এরকম ঘটে যে এটাকে মানে এইটা অর 1, মানে যে কোনো একটা ট্রু হলে হোল ট্রু ধরা হয়। যদি এরকম ঘটে যে 1 = 1 বা 2 = 0, এখানে কিন্তু এই কন্ডিশনটা সত্য হলেও এই কন্ডিশনটা কিন্তু সত্য না। কিন্তু যেখানে অর দেওয়া আছে, তার মানে কি, যে কোনো একটা সত্য হলেই এটাকে যেন আমি পুরোটাকে সত্য হিসেবে ধরি এবং এই স্টেটমেন্টটাকে হচ্ছে এক্সিকিউশন করি, ঠিক আছে। জি। আচ্ছা, তো এরপরে এই ব্যাপারটাই হচ্ছে কি আমার এখানে ঘটতেছে, যে আমি যদি এইখানে একটা অর লিখি, অর লেখার পরে আমি যদি 1 = 1 দিই, তাহলে আমার এই অরের জন্য এইটুক আমি, আমার সত্য মিথ্যা যাই হোক না কেন, এইটা এইটুকে ট্রু হওয়ার জন্য ও এন্টার কোরিটাকে সে ধরে নেবে হচ্ছে ট্রু। তাহলে সেই হিসাবে আমার টোটাল কোরি দাঁড়ায় যাচ্ছে, মানে আমি যেখানে ইনপুট দিব সেই ইনপুটটা টোটাল দাঁড়ায় যাচ্ছে হচ্ছে আমার এইটা। তাহলে এইভাবে যদি আমি জিনিসটাকে পুরোটাকে যদি আমি সত্য করতে পারি, তাহলে আমি কিন্তু কই গেল, আমি যদি দিতে পারি তাহলে আমি কিন্তু ওই ডাটাবেজে যা আছে, ওই ডাটাবেজ সরি, যে টেবিল থেকে যে কলামগুলো আসলে আমাকে হাইলাইট হচ্ছিল, সেই সমস্ত কলামগুলো আসলে আমার সামনে চলে আসলো। অর্থাৎ হচ্ছে কি, যে এই যেখানে ফার্স্ট নেম অ্যাডমিন, হ্যাঁ, লাইক ফার্স্ট নেম অ্যাডমিন অ্যাডমিন, হ্যাঁ, তো গর্ডন ব্রাউন, এইভাবে কিন্তু সেই ইনফরমেশন গুলাকে বের করে নিয়ে আসলো। আমি চাইলে যে টেবিলটা আমার এখানে আছে ওই টেবিলের সমস্ত ইনফরমেশন গুলো আমি একবারে বের করে নিয়ে আসতে পারি, পারমিশন থাকুক আর না থাকুক, গেল। এখন যেটা সেটা হচ্ছে কি, যে আমি তো এইভাবে জিনিসটা দেখলাম, কিন্তু এখন আমি একে একে করে আমার যে ডাটাবেজ, যে ডাটা আছে, এই ডাটাবেজের ভিতরে কি কি ছিল, ডাটাবেজ নেম, কলাম, টেবিলের নেম, তারপর হচ্ছে কলামের নেম, হ্যাঁ, এই ইনফরমেশন গুলোর ভিতরে কি কি ডাটা আছে সেই ডাটাগুলো, 1টা 2টা
তিনটা, চারটা, 4 রকমের ইনফরমেশন আমার এখান থেকে বের করা সম্ভব। তো তাহলে আমি একদম স্টার্টিং থেকে যদি শুরু করি যে আমি ডাটাবেসটাকে আমি আগে যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমি, ও আচ্ছা, এখানে একটা বিষয় আমি স্কিপ করে গেছি, এইটা মনে হয় আমাকে একটু আগে দেখতে হবে। এটা হচ্ছে কি, আমি তো এই কোয়েরিটা বের করলাম, এরপরে হচ্ছে কি আমার কন্ডিশনাল কোয়েরি বের করতে হবে। পুরোটাকে আমি একটু কপি করে নিচ্ছি যাতে আমার এখানে নোটটা সুন্দর করে করা থাকে। তো তাহলে আগে আমাকে হচ্ছে যে যে ইনফরমেশন গুলো আমার এখানে আউটপুটে আসতেছে, এটা এটা আসলে কোন কোন ফিল্ড থেকে আসতেছে, কত নম্বর ফিল্ড থেকে আসতেছে, সেগুলো আমাকে দেখতে হবে। লাইক এখানে এমন হইতে পারে পুরো পেজে হয়তো বা 4টা ফিল্ড আছে, যেখানে হচ্ছে আমার ডাটাবেজের যে টেবিলটা আছে সেই টেবিলের 4টা ইনফরমেশন থেকে আমার এখানে এসে লোড হচ্ছিল। এই জিনিসটা চেক করতে হলে আগে আমাকে ইউনিয়ন বেস টাইপের আমাকে কোড জেনারেট করতে হবে। লাইক ইউনিয়ন ইউনিয়ন সিলেক্ট। এই যে ইউনিয়ন সিলেক্ট দিয়ে এক্স্যাক্টলি এটার কাজটা কি, এটা ওই W3 স্কুলের ওইখান থেকে দেখে নিবেন। বাট এসকিউএল এই যে ইউনিক ইউনিয়ন সিলেক্ট, এই জিনিসটাকে আমি কেমনে ব্যবহার করছি সেই জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি। তো এখান থেকে ইউনিয়ন সিলেক্ট দিলাম। আচ্ছা, আমি বারবার ভুল করতেছি, এটা এটা হবে হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই দিয়ে আগে আমাকে হচ্ছে বের করে নিতে হবে যে আমার ইয়াটা কি আছে, কি বলে কতগুলো আমার ওখানে কলাম আছে। তো অর্ডার বাই কলাম দিয়ে আমি হচ্ছে এইটা, ও আচ্ছা আমার এই জিনিসটা নাই, পিছে নাই এটা। আগে আমাকে অর্ডার বাই কলাম দিয়ে বের করে নিতে হবে। কপি করলাম, কপি করে আমি আগে অর্ডার বাই দেখে নিব যে আমার এখানে কোন ফিল্ডের থেকে আমার ইনফরমেশন গুলা আসতেছে। তো আগে আমি দেখে নিই যে কোন পর্যন্ত এই কলাম গুলো দেওয়া আছে। তো আমি লিখলাম হচ্ছে অর্ডার বাই 1 দিলে সে আমাকে ইনফরমেশন ঠিকঠাক মতো দেখাচ্ছে, আমাকে কোনো ইরর দেখাচ্ছে না। তো আমি ধরে নিলাম যে এখানে এটা আছে। আমি মনে করেন যে আমি দিলাম হচ্ছে 2, তাহলে আমার এখানে 2 দেওয়ার পরে আমি দেব হচ্ছে অর্ডার বাই 2, এখানে 2 কোনো ইরর দেন, তার মানে এখানে 2 নাম্বার ওই ডাটাবেজের যে টেবিল আছে সেই টেবিলের যে ইনফরমেশন তার থেকে 2টা ইনফরমেশন পর্যন্ত আমার এই পেজটা লোড হচ্ছে আর কি। এখন আমি যদি এই যে লাইক 3 এভাবে এক এক করে বাড়াতে থাকবো, তো এক এক করে বাড়াতে বাড়াতে আমি দিয়ে দিলাম 3, দেখতে পাচ্ছি যে নাই আর ইরর চলে আসছে। তাহলে আমি ধরে নেবো যে মোটামুটি 2 রকমের ইনফরমেশন আসতেছে, এবং এটা আমার পিওর ধারণা যে এই 2 জায়গাতেই আসতেছে, আর কোথাও ইনফরমেশন আসতেছে না। তো এইটার জন্য আমি এখন দেখবো হচ্ছে কি আমার ইনফরমেশন গুলো কই কই আছে। এই জিনিসটা দেখার জন্য হচ্ছে আমি দেখবো হচ্ছে ইউনিয়ন সিলেক্ট। ইউনিয়ন সিলেক্ট সিলেক্ট দিয়ে 1,2 দিয়ে দিলাম, দিয়ে ড্যাশ ড্যাশ কোলন ড্যাশ, ড্যাশ ড্যাশ আর একটা ড্যাশ, ঠিক আছে। দিয়ে আমি এই ইনফরমেশনটা এখান থেকে নিয়ে নিলাম, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে আবার এটাকে বসাই দিতেছি। তো এইটা হইতেছে আমার টোটাল ইনফরমেশন। আমি এখন এই ইনফরমেশনটাকে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ভি দিয়ে সাবমিট। তাহলে দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট নেম 1, লাস্ট নেম 1। আমি এমনও পাইছি যে এইখানে এই 1টা আবার এর ভিতরে কোথাও চলে আসছিল, এর ভিতরে যে কোনো এক জায়গায় চলে আসছিল, তাতে ডাটাবেস থেকেও ওইখান থেকে একটা ইনফরমেশনকে পার্স করতেছে, এই জিনিসটা বোঝার জন্য। তো আমি বুঝলাম যে এখানে আমার 2টা ইনফরমেশন আসতে পারে আর কি, 2টা ফিল্ড আছে যেখানে আমি আউটপুট দেখতে পাবো। এখন এই আউটপুট আমি বিভিন্ন রকমের ইনফরমেশনকে নিয়ে আসি। তো ফর এক্সাম্পল আমি ফার্স্ট অফ অল বলেছিলাম যে আমি ডাটাবেজের নামটা দেখতে যাচ্ছি। তো সেখানে ডাটাবেজের নাম দেখতে হলে আমাকে লিখতে হবে ডেটা বেস। এটা এমন একটা ফাংশন যার কাজ হচ্ছে আমার যে ইয়াতে মাইস্কুলে যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেজের হচ্ছে নামটা আমাকে এখানে শো করবে। তো এটা আমি সুন্দর করে আমি আবার কমান্ডটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তার কমান্ড। এবং এইবারে আমি যদি এখানে যদি সাবমিট করি আমি এটা, তাহলে আমি ঠিক একই জায়গায় দেখেন, আমি কিন্তু এখানে ফার্স্টে লিখছিলাম তো 1 2, তাই না? এই 1 আর 2 এর জায়গায় আমি 2 এর জায়গায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি কি ডাটাবেস। এই 2 এর জায়গায় কিন্তু এখন আমার আছে ডাটাবেস। তো যেখানে 2 প্রিন্ট হওয়ার কথা সেখানে আমার এখন কিন্তু ডিভিডব্লিউ প্রিন্ট হইলো। অর্থাৎ আমি যে ডাটাবেসের দিকে তাকাই আছি, যে টেবিলটা আমার এখানে আছে সেই টেবিলটা আসলে তার যে ডেটাবেস, সেই ডেটাবেসটা আমি এখানে একটু আঁকাআঁকি করি। তার ডেটাবেসটার নাম হচ্ছে ডিভিডব্লিউ এ। কন্ট্রোল শিফট ভি, ডিভিডব্লিউ এ, এখানে কোলন, এখানে ইয়া দিলাম, এখানে দিলাম, দেওয়ার পরে পরে আমি ঠিক করবো। তো
তো তাহলে এটা আমি হচ্ছে ডাটাবেজের নামটা পাইলাম। এখন আমি যদি চাই যে আমার আসলে কোন ইউজার এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতেছে, মানে প্রসেস ইউজার, লাইক ওই যে আমরা ইয়া তৈরি করছিলাম, ওই যে কি বলে ইউজার তৈরি করছিলাম ইউনেম দিয়ে, ইউনেম বলতেছি, ইউজার অ্যাড দিয়ে। তো এরকম করে কিন্তু যদি কোনো একটা ডাটাবেস রান করে, সেই ডাটাবেসের কিন্তু একটা, বা সে যদি সফটওয়্যার, যদি এটা একটা, এই সফটওয়্যারকে রান করতেছে এরকম কোনো একটা ইউজার, এরকম ইউজার কোনটা রান করতেছে এই জিনিস দেখার জন্য আমাদেরকে লিখতে হবে হইতেছে ইউজার। ইউজার লিখে যদি আমি এখানে এটাকে ইয়া করি, এটাকে সার্চ করি, তাহলে আমার এটা আসবে হচ্ছে root ডট লোকাল হোস্ট। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল শিফট ভি, হ্যাঁ কি হলো, root ডট লোকাল হোস্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে কি আমার ওইটার ইউজারটা। আচ্ছা, এরপর যদি আমি দেখতে চাই যে না আমার ডাটাবেজের আসলে ভার্সনটা কত, তাহলে সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ভার্সন। ভার্সন লিখে আমি যদি এই ভার্সন ফাংশনটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার ডাটাবেজের ভার্সনটা আসলে কত, সেটা হচ্ছে 5.0.51a-3 ubuntu 5। তো এটা হইতেছে আমার ডাটাবেজের ভার্সন। ঠিক আছে, ওকে। এখন আমি এর ভিতরে এরকম তো কতগুলো টেবিল আসলে ওই ডাটাবেসের ভিতরে এক্সিস্টিং আছে, এই জিনিসটা দেখার জন্য আমাকে আর একটা স্পেশাল একটু বড় রকমের কোরি আমাকে চালাইতে হবে। তো আমি এটা একটু ওয়ার্ড রেপ দিয়ে রাখি আর কি। তো এখানে ওই যে পুরাটা এখানে একসাথে জায়গা না হলে আমাকে কিন্তু ওই যে নিচে ভেঙে দেখাবে, আমি কিন্তু ওই আহ, ইয়াটা কমান্ডটাকে সিলেক্ট করছি। হ্যাঁ, আপনারা কেউ কনফিউজ হয়ে যায় না, কারণ হচ্ছে কি অনেক বড় এখন একটা কোরি লিখবো তো এই জিনিসটা তখন ভেঙে আসতেই হবে, নাহলে আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো না একসাথে। তো শুরু করছি। তো বেসিক্যালি হচ্ছে কি যে আমি যদি ইয়াটা করি, কি বলে ওর নাম, ইউজার ইনপুটের অংশতে হচ্ছে আমি এখন যেটা দেওয়া শুরু করব সেটা আমরা একটু ফোকাসে দেখি। তো বাই ডিফল্ট প্রত্যেকটা মাইএসকিউএল টাইপের যে ডেটাবেস গুলো আছে, অর্থাৎ রিলেশনশিপ ডেটাবেস যেগুলো আছে, সেগুলা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু একটা টেবিল আছে। সেই টেবিলটার নাম হইতেছে ইনফরমেশন ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা। ঠিক আছে, এই টেবিলটার কাজ হচ্ছে কি যে ওই যত রকমের ওই ডাটাবেজের ভিতরে যত রকমের টেবিল আছে সমস্ত টেবিলের একটা আসলে লিস্ট রাখা, এবং যখন দরকার তখন সেখান থেকে অ্যাক্সেস দিতে দেওয়া। তো এই টেবিলের কাছে সমস্ত ডাটা, ওই ডাটাবেজের ভিতরে যত রকমের টেবিল আছে কিংবা যত রকমের কলাম আছে তার ভিতরে সমস্ত ইনফরমেশনে কিন্তু এই ডাটাবেজের কাছে ইয়া থাকে। তো এই জন্য আমাকে এখন টার্গেট করতে হবে এই ইনফরমেশন স্কিমা যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের ভিতরে বিভিন্ন রকমের ইনফরমেশন যা আছে সেই ইনফরমেশন গুলা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাক্সেস করে দেখাই। একটা মিনিট হোল্ড করি। ওকে, তো আমি বেসিক্যালি ইউজার ইনপুটটাকে নিচ্ছি। ইউজার ইনপুটটাকে আমি এখানে লিখছি। তো ইউজার এই পুরাটা লিখতেছি না এখন, এটা আমার মনে হয় মোটামুটি সবার আইডিয়া হয়ে গেছে জিনিসটা আসলে কি। তো আমি এটা কাজ করি, আমি এটাকে আবার একটা বড় দাগ দিয়ে নিই, পরে আবার আপনারা এটা গুলাই ফেলবেন আর কি। আচ্ছা, তো এখন আমি সবার আগে যেটা লিখছি এটা হচ্ছে কি ওয়ান, একটা সিঙ্গেল কোড দিলাম। দেওয়ার পরে আমি দিব হইতেছে ইউনিয়ন, সরি, ইউনিয়ন ইউনিয়ন সিলেক্ট, সিলেক্ট সিলেক্ট দিয়ে আমি লিখবো হইতেছে ওয়ান দিলাম, লাইক এই যে এই জায়গাটা মানে দুইটা যে জায়গা আছে আমি ফাঁকা রাখতে পারতেছি না, বা ফাঁকা রাখতে যদি চাই তাহলে আমাকে একটা নাল ভ্যালু দিতে হবে, এরকম নাল ভ্যালু দিতে পারি আমি। কোলন দিলাম, কোলন দেওয়ার পরে আমি কি লিখবো, লিখবো হচ্ছে কি টেবিল আন্ডারস্কোর টেবিল, টেবিল আন্ডারস্কোর নেম দিলাম। দেওয়ার পরে ফ্রম ইনফরমেশন
ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডট টেবিলস দিয়ে ড্যাশ ড্যাশ সিঙ্গেল ড্যাশ। এই জিনিসটা যদি আমি এখন ওখানে রান করি তাহলে ও আমাকে যতগুলো টেবিল আছে ওইখানকার টেবিলের সমস্ত ইনফরমেশন গুলা কিন্তু সে আমাকে এখানে দেখিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কতগুলো টেবিল আছে দেখি তো। এখানে ক্যারেক্টার সেট, এই যে অ্যাডমিন আসছে, এটা কিন্তু যে আমি একটা এক্সট্রা ওয়ান দিছি না, এই জন্য আসছে এখানে। তো ক্যারেক্টার সেট, তারপর কোলেশন, তারপর আরো অনেক টেবিলের নাম কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখেন যে ফার্স্ট নেমে কিন্তু আগে ওয়ান আসতেছিল, এখন কিন্তু ওয়ানও আসতেছে না, কারণ আমি ওখানে নাল দিয়ে দিছি, এই জন্য এখন নাল ভ্যালু আসতেছে। তো এখন এই যে রুটিন প্লাস স্কামাটা, স্কিমা প্রিভিলেজ, টেবিল কনস্ট্রেইন, দুনিয়া রকমের কিন্তু ইনফরমেশন কিন্তু আমার এখানে চলে আসতেছে, যত রকমের টেবিল ওই ডাটাবেজের মধ্যে আছে। এখন এই যেখানে পেন্টেস্ট টুলস লেখা আছে দেখতেছি, ব্লক টেবিল, ক্রেডিট কার্ড, বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে এরপরে হলো যে আমি এর ভিতরে প্রত্যেকটা টেবিল আপনারা খুলে খুলে দেখার চেষ্টা করবেন। একটা পার্টিকুলার টেবিলকে খুলে কেন দেখবো সেই জিনিসটা আমি যে একটু পরে যাব। তো তার ভিতরে একটা ভালো টেবিল, যে টেবিলটা আসলে অনেক লুব্রিকেটিং ইনফরমেশন আছে, আমি ওই টেবিলটা আমি জানি কোনটা এর ভিতরে কাইন্ডা লাইক মুখস্থ, সো আমি ওই টেবিলটা যাচ্ছি। মানে বেসিক্যালি নিয়ম হচ্ছে কি আপনি একটা করে টেবিল খুলে খুলে দেখবেন ভিতরে কি কি আছে আর কি। ঠিক আছে, তো আমি জানি যে সবচেয়ে বেশি মজার ইনফরমেশন হচ্ছে আমার ইউজার্স টেবিলের মধ্যে আছে, কারণ আমাদের খেয়াল আছে আমরা যে কোরিটা কিন্তু দিয়ে শুরু করছিলাম, ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইজ ইকুয়াল টু, এই জিনিসটা কিন্তু এই যে ইউজার্স টেবিলে। হ্যাঁ, তো এই জন্য এই ইউজার্স টেবিলটা হইতেছে, আমি চেক করে দেখি যে সেখানে আর কি কি আছে। তো তাহলে আমি নেক্সট কোরি যেটা যাব সেটা হচ্ছে কি, যে আমার যে টেবিলটা আছে এই ইউজার টেবিলটা হইতেছে আমি চেষ্টা করব এনুমারেট করার, হ্যাঁ বের করার। তো এই জন্য আমি লিখতেছি কি যে ওয়ান ড্যাশ এটুক পর্যন্ত হইতেছে আমার ইয়াটাকে ক্লোজ করে দেওয়া, ডাটাবেস ক্লোজ করে দেওয়া। এবার হইতেছে ইউনিয়ন সিলেক্ট, দেওয়ার পরে হইতেছে নাল দিয়ে ইয়া দিলাম, কমা দিলাম, দেওয়ার পরে হইতেছে টেবিল নেম, টেবিল আচ্ছা না না না, টেবিল নেম না, এটা হইতেছে উম, আপনার হবে হচ্ছে কলাম নেম, কলাম কলাম এম এন, কলাম নেম, কলাম নেম দিয়ে ফ্রম ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা, এরপর হচ্ছে ডট কলামস, কলামস কলামস ওয়ার, ওয়ার দিয়ে হচ্ছে টেবিল নেম, যে টেবিলটা টেবিল নেম ইজ ইকুয়াল টু দেওয়ার পরে হইতেছে ইউজার্স, ইউজার্স ড্যাশ ড্যাশ ওয়ান ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এটাকে হচ্ছে আমাকে সিঙ্গেল কোড দিয়ে আবার আটকাইতে হবে এটাকে, নাহলে সমস্যা। তো আমি এটাকে সিঙ্গেল কোড দিয়ে আটকাই দিলাম। তো এখন হচ্ছে কি আমার এই ইনফরমেশনটা যে আমি দিচ্ছি এই ইনফরমেশনটা এখানে পাওয়া যাবে। তো আমি এখানে দেখি যে কোন কোন ইনফরমেশন গুলো আমার এখানে শো করতেছে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে কোনটার ভিতরে বলছি, আমি বলছি যে ইউজার্স যে টেবিলটা আছে ওই টেবিলের ভিতরে খালি কলাম নেম গুলো দেখাও, অর্থাৎ আমার এই পাশে ইয়েটা পাইলাম যে এটা হচ্ছে ইউজার্স টেবিল। তাহলে এই ইউজার্স টেবিলের ভিতরে হচ্ছে আমার কলাম নেম গুলোকে দেখাইতে বলতেছি আমি। তাহলে কি কি কলাম আছে ওই টেবিলের ভিতরে চলেন দেখে ফেলি। হ্যাঁ, এটা কি চলে আসলো। তো আমি এখানে আছে হচ্ছে ইউজার আইডি, সো বেসিক্যালি এটা ইউজার আইডি এখানে আছে। তো আমি এটাকে ইয়াতে লিখি, কোথায়, এক্সেল শিটে লিখি। এক্সেল শিটে হচ্ছে ইউজার কন্ট্রোল স্ল্যাশ আইডি, এরপরে হচ্ছে ফার্স্ট নেম, এটা কলামের, এটা হচ্ছে নাম, সো ফার্স্ট নেম, এরপরে হইতেছে আমার লাস্ট নেম, লাস্ট নেম, এরপরে হইতেছে ইউজার, এরপরে হচ্ছে ইউজার, ওরে, এরপর হচ্ছে ইউজার,
এরপরে হচ্ছে আমার পাসওয়ার্ড হইতেছে এইটুক, এবং এরপরে হইতেছে অ্যাভাটার। অ্যাভাটার কি হলো? আচ্ছা, হোয়াটএভার। তো এখন এইটুক হচ্ছে আমার তাহলে ফুল টেবিলের ডেফিনেশন। হ্যাঁ, এইটুক হচ্ছে আমার ফুল টেবিল। আমি এখন এটাকে ইয়া করে দিই। আচ্ছা, বাই দ্য আমি এই আইডি গুলোকে উঠাই দিই, এটা তো ইম্পর্টেন্ট না। তো আমি এখান থেকে আইডি গুলো তুলে দেই এবং এইখানে আমি বোল্ড করি, এটাকে একটু কালার দিয়ে দিই, তাহলে আমার কাছে টেবিল টেবিল মনে হবে। তো এই পর্যন্ত ইনফরমেশন মোটামুটি আমরা গ্যাদার করতে পারছি একটা পার্টিকুলার টেবিলের জন্য। আপনারা চাইলে যেহেতুগুলো টেবিল ওখানে আছে লিস্ট আউট করে বাকি টেবিলগুলোর জন্য কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর কি। আচ্ছা, এর পরে যেটা সেটা হচ্ছে কি যে আমরা মোটামুটি টেবিলের নাম তো খুঁজে বের করছি। এখন যেটা আমরা করতে পারি ডিরেক্টলি ওই টেবিলের সাথে আমরা কমিউনিকেট করে সেখান থেকে ইনফরমেশন বাইর করতে পারি কিভাবে। এটা হচ্ছে কি ওয়ান দিয়ে আবার হইতেছে ইউনিয়ন সিলেক্ট। এরপরে হচ্ছে আমি লাইক লিখলাম হইতেছে নাল, নাল দিয়ে কোলন, কোলন দিয়ে হচ্ছে আহ এখন ইনফরমেশন গুলো কি আমি তো লুপ আকারে টানবো, তো লাইক একই সাথে এই ইনফরমেশন যা আছে আমি একবারে নিয়ে আসবো, কারণ ভেঙে ভেঙে আনতে গেলে আমার জন্য একটা ঝামেলা হবে আর কি। তো যেহেতু আমি অলরেডি জেনে ফেলছি যে আমার আসলে কোন কোন ফিল্ড এখানে আছে, তাহলে সেক্ষেত্রে আমি একবারে নিয়ে আসতে গেলে আরেকটা ফাংশন আছে, তার নাম হচ্ছে কনক্যাটেনেট। কনক্যাট কনক্যাটের কাজ হচ্ছে কি যে ওই বিভিন্ন রকমের ইনফরমেশন যদি রো বাই রো থাকে, তাহলে একবারে একই কলামের ভিতরে, হ্যাঁ একই জায়গায়, লাইক এখানে আমার আছে হচ্ছে যে এইটুক সান নেমে যে এই ঘরটার ভিতরে সে আমাকে সব একবারে দেখাই দিবে, নাহলে আমি এত ইনফরমেশন একবারে বের করে নিয়ে আসতে পারবো না। তো সেটা আমি বাইর করতে গেলে আমাকে কি লেখা লাগতেছে সেটা আমি একটু খেয়াল করে দেখবো এখানে। সেটা হচ্ছে যে আমার ওখানে কলাম নেমটা আমাকে আগে একটু লাগবে। ফার্স্ট অফ অল এখানে আছে আমার ইউজার আইডি, আমি ইউজার আইডি কে কপি করলাম, ইউজার আইডি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ওখানে একটা হেক্স ভ্যালু বসাইতে হবে, হেক্সা নাম্বার বসাইতে হবে 0A। এটা হচ্ছে আমি দিচ্ছি ভিতরে সুন্দর করে এন্টার দিয়ে নাম্বার ডাটাগুলোকে ফরম্যাটিং দেখানোর জন্য। আমি এইটাকে আপাতত আপনাদেরকে আমি ইগনোর করতে বলতেছি, কারণ হচ্ছে যে এটা যখন বের হবে মানে ডাটাটা আমি একটু করে বাইর করব, তখন কি আপনারা বুঝতে পারবেন যে আমি 0x0A কেন দিছিলাম। হ্যাঁ, আপাতত এটাকে আমরা ইগনোর করি। কেন দিছিলাম এটাকে আমি একবার দেখাই দিচ্ছি, এটা বোঝানো মানে এভাবে মুখে বললে বোঝানোটা একটু টাফ আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কি পরেরটা হচ্ছে কলামটার নামটা কি ফার্স্ট নেম, তাই না? তাহলে আমি এখানে কপি করলাম ফার্স্ট নেম পেস্ট করলাম। এরপরে আমি কোলন দিলাম, দিয়ে হইতেছে 0x আবার ঠিক সেম একইভাবে। আচ্ছা, আমি এটাকে একটা কাজ করি, যেহেতু আমি প্রত্যেকটা ডাটার মাঝখানে আমাকে এটাকে দিতে হবে, যেহেতু ডাটাকে সুন্দর ফরম্যাটিং করে দেখানোর জন্য আমি এটাকে এইবার দিলাম। তো দেওয়ার পরে আমি আরো কয়েকটা দিয়ে দিই, 3-4টা করে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে কি আমার লাস্ট নেমটাকে আমি কপি করতেছি, লাস্ট নেমটা বসবে হচ্ছে আমার এখানে। এরপরে হচ্ছে আমার আমি ইউজারকে কপি করলাম, ইউজারকে কপি করার পরে আমার এখানে বসে যাবে এটা। এবং সেই সাথে হচ্ছে কি আমার পাসওয়ার্ডকে কপি করার পরে আমার চলে আসলে হইতেছে কোনটা, এইখানে পেস্ট। তারপরে হচ্ছে কি আমি অ্যাভাটারকে কপি করে আমি এইখান দিয়ে দিব। আর এটার পরে দেওয়ার দরকার নেই, কারণ দুইটা ডাটার মাঝখানে আমি এটা দিচ্ছি যাতে আমার ফরম্যাটিংটা আসে। ডাটা যেহেতু এখানে শেষ হয়ে গেছে আর কলাম নাই, তাহলে আমি এখানে আমার এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তো আমি সুন্দর করে এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এতটুকুই খালি আমার শেষ না, এরপরে হচ্ছে কি আমাকে কোন ইয়ার থেকে আমি এটাকে পার্স করতেছি সেটা আমাকে লিখতে হবে, লাইক ফ্রম ইউজার্স দিয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে এখন নিয়ে আসার পরে ইউজার টেবিল থেকে আমার এতগুলো ইনফরমেশন সুন্দর করে আমাকে কনক্যাটনেট করে একটা একটা জাস্ট লোকেশন দেখাবে আর কি। আমি এখানে এন্টার দিলাম, দেওয়ার পর যখন সাবমিট দিচ্ছি তখন দেখতে পাচ্ছি এই যে, যেমন
প্রথমে সারনেম, মানে এই যে সারনেম যেটা ওই ওই স্লটের ভিতরেই কিন্তু সবগুলো আসার কথা, কিন্তু এখানে কত ওয়ান আসছে দেখতে পাচ্ছি, তার নিচে গেছে অ্যাডমিন। ওই যে আমি যে ইয়েটা দিছি, এই সিম্বলটা দিছি, এইটা দেওয়ার জন্য হচ্ছে কি ওই যে নিচে 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 সেখানে একটা একটা করে সুন্দর করে ফরম্যাটিং করে আমাকে দেখাই দিচ্ছে। তো প্রথমটা আমি পাচ্ছি হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে কি আমি ফার্স্টে চাইছিলাম কি ইউজার আইডি চাইছিলাম, তার মানে হচ্ছে এইটুক হচ্ছে আমার হবে হচ্ছে এইটুকু আমার হবে হচ্ছে ওয়ান। তারপরে আমি ফার্স্ট নেম চাইছিলাম হচ্ছে কি যে ফার্স্ট নেম চাইছি, তার মানে পরের অংশ যেটা সেটা হচ্ছে আমার ফার্স্ট নেম, তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে আমার ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার ফার্স্ট নেম। তারপর আমি চাইছি লাস্ট নেম এখানে, তো আমি লাস্ট নেমটা আমার ওই ডাটাবেস থেকে কি আসে দেখি তো, এইটার পরেরটা হচ্ছে আমার লাস্ট নেম, তো এইটা হচ্ছে আমার লাস্ট নেম গেল। আর এরপরে হচ্ছে আমার তারপরেরটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে আমার ইউজার নেম। তো ইউজার যেটা সেটা হচ্ছে কি আমার এই ইউজারের ক্ষেত্রেও আমার এখানে পেস্ট করে ফেললাম। এরপরে গিয়ে আমি এই যে একটা নাম্বার, এই নাম্বারটা আমি ব্যবহার করতেছি কিসের জন্য, ব্যবহার করতেছি আমার পাসওয়ার্ডের বের করার জন্য বা পাসওয়ার্ড কলামের জন্য। তাহলে পাসওয়ার্ডের জন্য হচ্ছে আমার এই নাম্বারটা, যেটা কিনা অনেক বড় একটা নাম্বার হয়েছে, বাট দেখতেছি আস্তে আস্তে। তো এই যে এরপরে হচ্ছে কি আমার অ্যাভাটার এখানে আছে, এখানে আমার অ্যাভাটারটা আছে। তো এই অ্যাভাটারটা আমি এখানে বের করে ফেললাম। এখন হচ্ছে কি এই যে এটা চলে আসলো আবার, আমি এখন এখানে অ্যাভাটার লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক একইভাবে যদি আমি এখানে একটু অবজার্ভ করি, লাইক পরেরটা যদি দেখি, পরেরটাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু ইনফরমেশন গুলাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি এখানে সিম্পলি জাস্ট এটাকে যদি একটু ফরম্যাটিং করি, পেস্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমার এখানে হচ্ছে টু, এরপর হইতেছে গর্ডন, এরপর হইতেছে ব্রাউন, এরপর হইতেছে কি বলে ইউজার নেম, এরপরে হইতেছে আমার পাসওয়ার্ড, তারপরে হইতেছে আমার এই অ্যাভাটার, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে যদি আমি পরেরটাই যাই, জাস্ট সিম্পলি পরেরটা যদি আমি যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানেও কিন্তু কিছু ইনফরমেশন এখানে দেখানো আছে। যেমন এটা হইতেছে 3 নাম্বার, এই যেখানে দেওয়া আছে 3, তো 3 পরে আমি এখানে হ্যাক লেখা, এটা মনে হয় ফার্স্ট নেম, এটা হইতেছে আমার লাস্ট নেম, এটা হইতেছে আমার ইউজার আইডি, আর এটা হইতেছে আমার পাসওয়ার্ড, আর এটা হইতেছে আমার অ্যাভাটার, ঠিক আছে। তো অ্যাভাটার কিন্তু সেভ হচ্ছে আমার ফুল ইউআরএল আইডিটা দিয়ে আমার এখানে সেভ হচ্ছে। সো আমি ডেফিনেটলি আমি এই ইউআরএল আইডি দিয়ে যদি আমি চেক করি, তাহলে হোপফুলি আমি হয়তো বা অ্যাভাটারকে দেখতে পাবো। সো অ্যাভাটার মানে হচ্ছে যে চেহারা বেসিক্যালি। তো দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডমিনের চেহারা এখানে দেখা যাচ্ছে, তার প্রোফাইল পিকচারটা এখানে দেখা যাচ্ছে। ভেরি হ্যান্ডসাম অ্যাডমিন। হ্যাঁ আসলেই। তো এখন আর দেখি আদার্স আরেকটা দেখতে পারি যদি চাই আর কি। তো সেখানে কোথায় গেল, সেখানে হচ্ছে আমি এখানে নিলাম, নিয়ে কপি করলাম এটাকে, কপি করে নিয়ে কোথায় গেল, আচ্ছা এখানে গিয়ে আমি যদি পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গর্ডন ব্রাউনের প্রোফাইল পিকচার দেওয়া। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে কি আমি তাহলে তো ইনফরমেশন তো পাই গেলাম, কিন্তু আমার কাছে একটা জিনিস লাগতেছে কি যে যদি আমি কথার কথা এখন যদি এটাকে যদি লগ আউট করি, লগ আউট করার পরে আমি এখানে অ্যাডমিন দিলাম, তারপরে হচ্ছে সরি অ্যাডমিন দিলাম, আমি তো মনে করেন যে পাসওয়ার্ডটা পাই গেছি এইচটিটিপিএস ডেটাবেস হ্যাক করে, আমি এটাকে কপি দিলাম, তাহলে কিন্তু আমার এখানে লগ ইন হয়ে যাওয়া উচিত। আমি পেজ দিয়ে দিলাম, সে কিন্তু বলতেছে লগ ইন ফেইল্ড, তার মানে এইটা অ্যাকচুয়ালি কিন্তু পাসওয়ার্ড না, পাসওয়ার্ড অন্য কোনো কিছু একটা হওয়ার একটা চান্সেস আছে। তাহলে একটা জিনিস আমরা এখানে অবজার্ভ করব এবং জিনিসটাকে ফার্স্টটাকে মাথায় রাখবো, সেটা হচ্ছে কি যে সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড হিসাবে আপনি ডাটাবেজের নিয়ম হচ্ছে কখনো প্লেন পাসওয়ার্ড রাখতে পারবেন না, আপনাকে অবশ্যই কিন্তু হ্যাশ। পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে হ্যাশিং করে রাখতে হবে, রাইট। এবং এটা দেখতে পাচ্ছেন সবার কিন্তু ক্যারেক্টার লেন্থ কিন্তু সেম, এগুলো যদি গুণে দেখবেন সবগুলোর কিন্তু ক্যারেক্টার লেন্থ সেম, এবং এখানে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত লেটার আছে এবং A থেকে F পর্যন্ত আছে, এর বেশি কিন্তু আবার নাই, লাইক EF GHIJK থেকে জেড পর্যন্ত এর কোনো লেটারই নাই এর ভিতরে, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা একটু চেক করে দেখবো, সেটা হচ্ছে কি দিয়ে আমরা হ্যাশ আইডেন্টিফায়ার নামে হইতেছে একটা আছে, হ্যাশ আইডেন্টিফায়ার নামে হচ্ছে একটা টুল আছে কালিতে, এই টুলটা দিয়ে আমরা হচ্ছে চেক করে দেখবো যে ইয়াটা কি হয়, কই গেল,
এই এই আইডিটা, এই হ্যাশটা আসলে কি সেটা আমরা চেক করার চেষ্টা করব। তো এখন আমি এখানে কন্ট্রোল শিফট ভি দিলাম, দিয়ে আমি এখানে এন্টার দিলাম। বেশ কিছু হ্যাশের নাম চলে আসছে, বাট সবার উপরে প্রবাবল হ্যাশ মানে হচ্ছে MD5 দেওয়া, এবং এটার হইতেছে তো প্রবাবল হ্যাশ হচ্ছে MD5, এবং আদার্স লেস প্রবাবিলিটি যেগুলো আছে, যেগুলো এগুলো হইতে পারে বলা যায় না। তো এই হ্যাশ হচ্ছে MD5। তাহলে এখন আমি যেটা করব কি, যে আমি আমার কালিনাক্সে গুগল একটা সার্চ দিব, সার্চ দিয়ে বলবো যে MD5 ডিক্রিপ্টার, ডিক্রিপ্টার। ঠিক আছে। আচ্ছা, আমি এখন MD5 ডিক্রিপ্টার দিয়ে অনেকগুলো অনলাইন বেস টুল আছে, যেটা ইচ্ছা আপনার চালাতে পারেন, একটা চললেই হলো। কিন্তু বিষয়টা হলো যে আপনার যে টুলগুলো চলতেছে, যদি ইন কেস টুল না কাজ করে তাহলে নেক্সটটা দেখিয়ে দেখবেন আর কি। এগুলোকে অফলাইনে করা সম্ভব, বাট অনলাইন করাটা বেটার, কারণ ডাটাবেস গুলোকে ওরা আপডেটেড রাখে। আপনার কাছে দেখা যাচ্ছে কি ব্রুট ফোর্স করে করে বের করার পরে আপনার কাছে হয়তো বা ডিক্রিপ্টার নাও থাকতে পারে লিস্টে, কিন্তু ওদের কাছে হয়তো আছে। সো ইট ইস এ গুড প্র্যাকটিস অনলাইন বেস টুলগুলোকে ব্যবহার করা। আচ্ছা, এরপরে কই জানি ছিলাম, ও মনে পড়ছে। তো এখানে আমি হচ্ছে ওই হ্যাশট্যাগে দিব, আমার হ্যাশট্যাগ কই গেছে, হ্যাশট্যাগ হচ্ছে আমার এখানে। এই হ্যাশট্যাগ আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে ডিক্রিপ্টে ক্লিক করলাম। সো এখন ঘুরে 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 সে এখন ইনফরমেশন খুঁজে বাইর করার চেষ্টা করবে যে আমার ওইটার মধ্যে আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে সে আসলে এটাকে খুঁজে বাইর করছে, বাইর করে সে বের করে দিচ্ছে কি এইটা হইতেছে তার হ্যাশ। অর্থাৎ এই যে হ্যাশটা, এই হ্যাশ আসলে প্লেন টেক্সট ওয়ার্ড, যেটা সে ওয়ার্ডটা হইতেছে পাসওয়ার্ড। ঠিক আছে। তাহলে এখন যেহেতু পাসওয়ার্ড হচ্ছে প্লেন টেক্সট এটার জন্য, আমি এখন কি করব, আমি এখন এখানে অ্যাডমিন দিয়ে আমি পাসওয়ার্ড ক্লিক করলাম। এটা কিন্তু পাসওয়ার্ড, হ্যাঁ। আমি এটাকে যদি আপনাদেরকে খুলেও দেখাই, যে পাসওয়ার্ডই দিয়েছি, সেটা হচ্ছে টাইপ হচ্ছে পাসওয়ার্ড না দিয়ে টাইপ হচ্ছে টেক্সট। ঠিক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমি পাসওয়ার্ডই দিয়েছি এবং এখানে লগ ইন করলাম, সেখানে কিন্তু সে লগ ইন আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে এইটুকু। তো কি পাইলাম, তো আমি দেখি আমার ডাটাবেজে কতটুকু অ্যাকমপ্লিশ। বলেছিলাম যে 4 রকমের ইনফরমেশন পাইতে হবে: ডাটাবেজের নাম, টেবিলের নাম, টেবিলের ভিতরকার কলামের নাম, এবং টেবিলের ভিতর ডাটা। আমি কি সবগুলো বাইর করতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এই ছিল হইতেছে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন। তো একটু পরে অটোমেটটা দেখবো, তার আগে আমি একটু দম নিয়ে নিই, অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছি আর কি। জি স্যার, একদম। আচ্ছা, তবে প্রথমে আব- অ্যাডমিনের চেহারাটা ভালো লাগছে আমার। আব্দুল্লাহ মাসুদ। না, সৌরভ। না না না, আব্দুল্লাহ মাসুদ স্যারকে ডাকতেছি। জি স্যার। শুনতে কেমন লাগলো স্যার স্কুল ইনজেকশন? স্যার ভিডিওটা আরো 2বার দেখতে হবে মনোযোগ দিয়ে আরো স্যার। 2বার না, আরো 5বার দেখা লাগবে, ট্রাস্ট মি। জি স্যার। 5 বার হয় কিনা স্যার? না, এটা সময় নিবে স্যার, এটা আপনাকে আরেকটু ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, কারণ জি স্যার। বিষয়গুলা আমি যতটুকু চেষ্টা করছি আন্ডারস্ট্যান্ড করে আপনাদেরকে সিম্পলিফাই ভাবে প্রেজেন্ট করার। আমি বলবো না এটা আমার বেস্ট, বাট আমি প্রতিবারই যখন এটা স্কুল ইঞ্জেকশন বোঝাতে বসি, তখন আমার কাছে মনে হয় যেন জিনিসটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস। আমি এই জন্য এটা বোঝানোর সময়, লেকচারের সময় আমি কোনো ব্রেক নেই না। কেউ ইন্টারাপ্ট করলো, তাই ইন্টারাপ্ট আমি একসেপ্ট করি না। কোনদিন এরকম হয়নি এটা বুঝাতে যে আপনার টুল মুল গুলা কাজ করে নাই, ডিস্টার্ব দিছে? হ্যাঁ, একটু পরেই হবে, ডোন্ট ওয়ারি। স্যার, হ্যাঁ, বলেন। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার, বলেন। এইটা তো আপনি একটা হুম, আপনার একটা সফটওয়্যার দিয়ে দেখাইলেন। আমরা যদি এটা লাইভ ওয়েবসাইটে প্র্যাকটিস করতে যাই, হুম। তাহলে আপনার প্রথম যে স্ট্রিং গুলো দিছিলেন ওইগুলো আপনার কিভাবে ইউজ করবো? আচ্ছা, আপনি হচ্ছে ফার্স্ট অফ অল লাইভ যাওয়া উচিত না আর কি। আপনি বলেন যে কোনো জায়গায় টেস্ট করতে গেলে, ঠিক আছে। জি। আচ্ছা, আপনার ফার্স্ট স্টেপ যেটা, স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে কি আপনাকে আগে ডিটেকশন করতে হবে। ঠিক আছে, ডিটেকশন, দ্যাট মিনস স্ল্যাশ, ডাবল কোট অথবা সিঙ্গেল কোট, এই তিনটা যে কোনো একটা দিয়ে আপনাদেরকে ডিটেক্ট করতে হবে। ঠিক আছে। তারপরে গিয়ে যখন আপনি ডিটেক্ট করে বের করতে পারবেন যে তিনটার মধ্যে যে কোনো একটাতে চলতেছে, তখন গিয়ে আপনি কি করবেন, তখন হচ্ছে কি আপনি এটাকে স্টেপ 2 তে চলে যাবেন। স্টেপ 2,
স্টেপ 2 দিয়ে যেটা দিয়ে আপনি ডিটেকশন করতে পারলেন, হ্যাঁ, ইউজুয়ালি এই দুইটার মধ্যে হয় আর কি। তো এটা যদি আপনি যখন ডিটেকশন করতে পারলেন, তখন আপনার কাজ হবে হচ্ছে যে ওইটাকে আবার, এটা তো আপনি কোয়েরিটাকে ভাঙলেন, এগুলো দিয়ে আপনি ভেঙে বের করলেন যে এটার মধ্যে ভালনারেবিলিটি আছে, কারণ কোয়েরিটাকে জোড়া লাগানো। তো জোড়া লাগানোর জন্য হচ্ছে যে কমন ফরম্যাটিং কমেন্টিং আপনাকে করতে হবে। সেই কমেন্টটা হইতেছে দুটা স্টাইল আছে, একটা হচ্ছে কি ড্যাশ ড্যাশ, এটা ড্যাশ স্পেস, আর একটা হইতেছে হ্যাশ। ঠিক আছে, এই দুটা হইতেছে কমন ফরম্যাটিং এই আপনার কমেন্ট করার জন্য। তো এখন তারপরে হচ্ছে কি, এটা কি করতে হবে, ডিটেকশন ভালনারেবিলিটি বাইর করছেন, এবার হইতেছে রিজয়নিং 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 ব্রোকেন কোয়ারি। এই জিনিসটা দেওয়ার মাধ্যমে আপনার কাজ হবে হচ্ছে কি যে আপনি যেহেতু ভাঙতে পারছেন স্টেপ 1-এ, স্টেপ 2-তে আপনি জোড়া লাগাইতে পারলে আপনি বুঝবেন যে শুধুমাত্র এটা ডিটেকশন সম্ভবই না, এই জিনিসটাকে এক্সপ্লয়েটেবল করা যায়। অনেক সময় ভালনারেবিলিটি পাওয়া গেলেই যে সেটা যে এক্সপ্লয়েটেবল হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ ভালনারেবিলিটি পাওয়া গেছে, আপনি এক্সপ্লয়েট করতে পারতেছেন না, আপনার হয়তো বা ওই পর্যন্ত স্কিল বা ওই লেভেলের জিনিস আপনার হয় না, এরকমও কিন্তু হইতে পারে। আবার দেখা যাচ্ছে কি আসলেই হচ্ছে না, কোনোভাবে এটা পসিবল হচ্ছে না, ভালনারেবিলিটি আসতেছে কিন্তু কোনোভাবে আপনি আপনার উইল পাওয়ারে সেটাকে চেঞ্জ করতে পারতেছেন না, বেন্ড করতে পারতেছেন না, সে এলোমেলো এলোমেলো অ্যাবনর্মাল সে রিয়াক্ট করতেছে আর কি। সেক্ষেত্রেও কিন্তু এটা এক্সপ্লয়েটেবল না। সো স্টেপ 2-তে এসে হচ্ছে আপনার কাজ হবে যে এই জিনিসটাকে জয়েন করা। ঠিক আছে, জয়েন করে আপনাকে কনফার্ম করা যে আপনি এটাকে ইয়া করতে পারছেন, কি বলে ওই এক্সপ্লয়েটেবল করতে পারছেন আর কি। এরপরে আপনার কাজ হবে হচ্ছে কি, মেক এন্টায়ার কোয়েরি হচ্ছে ট্রু। ঠিক আছে, ট্রু করলে কি হবে, ট্রু করলে আপনি যে টেবিল থেকে আপনার ইনফরমেশন গুলো দেখা যাচ্ছিল সেই ইনফরমেশন গুলা হচ্ছে কি কি দেখা যাবে। লাইক শো, শো না দিয়ে লিখি টু শো অল ডেটা উইদিন দ্যাট টেবিল। ঠিক আছে, আচ্ছা এই গেল। এইটার পরে হচ্ছে কি দেন আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, লাইক আপনি বের করবেন হইতেছে যে ডেটা বেস ইনফরমেশন গুলোকে বাইর করা শুরু করবেন, ডেটাবেস ইনফরমেশন। হ্যাঁ, সেটা হচ্ছে কি ডিসক্লোজ না দিয়ে, আচ্ছা ডিসক্লোজ দিই, ডিসক্লোজ ডেটাবেস ইনফরমেশন। সেটা কিরকম হতে পারে, সেটা হইতে পারে হচ্ছে কি আমি কি বলছিলাম যে লাইক ওই যে ডেটাবেস নেম, ইউজার নেম, ইউজার নেম বলতে এটা হচ্ছে আপনার ডেটাবেস ইউজার নেম, যে ডেটাবেস যে ইউজারটা ব্যবহার করতেছে। এক্ষেত্রে যদি রিমোট লগ ইন করার পসিবিলিটি থেকে থাকে আপনি ইউজার নেমটা আগে পেয়ে গেলেন, হ্যাঁ, পরবর্তী আপনি ব্রুট ফোর্স করে ডেটাবেসের পাসওয়ার্ড বের করার চেষ্টা করতে পারেন আর কি। আচ্ছা এরপরে হচ্ছে কি যে ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, নেক্সট হচ্ছে মনে করেন যে ডেটাবেস ভার্সন, এই জিনিসগুলোকে আপনি মনে করেন বের করবেন। তারপরে হচ্ছে কি স্টেপ 5, সেটা হচ্ছে কি যে আপনি এখন যে পাইলেন, এখন হচ্ছে কি আপনাকে খুঁজতে হবে হচ্ছে কি ডেটাবেস অল নাম্বার অফ টেবিলস, হ্যাঁ, সেটা হচ্ছে কিসের উইদিন দ্যাট ডেটাবেস, সমস্ত টেবিলস খুঁজে বের করতে হবে। দেন আপনি হইতেছে ফাইন্ড অল column names of all tables, সেটা আপনি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ অনেক সময় ধরে ধরে ধৈর্য ধরে ধরে আপনাকে এগুলোকে বাইর করতে হবে। এরপরে হচ্ছে কি আপনার 7 স্টেপ হচ্ছে কি যে ফাইন্ড অল রেকর্ডস অফ পার্টিকুলার অফ না দিয়ে হচ্ছে ফ্রম, আর রেকর্ডস না বলে আপনাদেরকে রেকর্ডস বলে বুঝবেন না, আমি ডাটা বলি, ফাইন্ড অল ডাটা ফ্রম এ পার্টিকুলার টেবিল। ঠিক আছে, আচ্ছা তো এই হলো হচ্ছে কি যে আমার স্টেপস গুলা। ঠিক আছে, 4 নাম্বার স্টেপ আপনার কাজ হবে হচ্ছে কি টেক স্ক্রিনশট অফ দা
vulnerability ক্লাস চলে স্যার, vulnerabilities and report to the owner। ঠিক আছে, ওনারকে তখন রিপোর্ট করে দিবেন যে আপনার এখানে ভালনারেবিলিটি আছে, যত দ্রুত সম্ভব প্যাচ করে দিতে, আর যদি কিছু টাকা পয়সা দেওয়া যায় তাহলে আপনাকে টাকা পয়সা দিতে। ঠিক আছে, তো দ্যাট এই আমি লাস্ট স্টেপের কাউন্ট নাম্বারটাই দিইনি আর কি, 8 নাম্বার। সো এইভাবে আপনারা একটা ফুল ডাটাবেসকে আপনারা এক্সপ্লয়েট করে কিভাবে স্টেপ বাই স্টেপ কি কাজ করবেন সেগুলো আমি এই 8টা ভাগে লিখে দিলাম। আমাকে এখনো লিখতে বললেন না, মেলা কিছু লিখে ফেলছি। বুঝতে পারলাম? আমি কি নেটওয়ার্কের সাথে যুক্ত আছি না নাই? হ্যাঁ আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, তো এইটুক হচ্ছে আমার ইয়া। আমি একটু 1 মিনিট, আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি। একেবারে সুন্দর মতো বুঝছেন কে কে বলেন দেখি। সুন্দর মতো বুঝা ভাই, কমপক্ষে বললাম না, ওই স্যার বললো যে কমপক্ষে 5 বার দেখতে হবে, তখন বুঝতে পারবেন। সেইটাই। কেউ বুঝতে পারছে না আমার জানা মতে, মানে আমি যতটুকু মনে করি। না, দু একজন বান্দা আছে বলতেছে না। পানির মতো ক্লিয়ার ভাই, কি যে বলেন আপনারা। আপনি ডাটাবেস নিয়ে কাজ করছেন আগে? আরে না রে ভাই, কিছুই বুঝি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই 50-50। ও চিনহেন ভাই তো ডাটাবেস নিয়ে কিছুটা কিছুটা হইলেও জানেন, অনেক। অত বেশি জানি না, কিছু কিছু। আচ্ছা, এখানে বায়ার যে জায়গায় ইনজেকশন করলো এসকিউএল ইনজেকশন, ওই ফিল্ডটা তো ওয়েবসাইটে থাকবে না, সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় গিয়ে ইনজেকশনটা করবো, কিছু বুঝলেন? আমিও সেটা জিজ্ঞাসা করছিলাম স্যারকে, তো স্যার তো এইটা চলে আসলো আবার, মানে যে আমরা যখন লগইন ফর্মে করা যায় আর কি। মানে লগইন লগইনে যে ফর্ম উপরে যে ইউআরএল আছে ওখানে করতে হবে নাকি? সম্ভবত ভাই। সম্ভবত হ্যাঁ। ফেসবুকে বা যে কোনো জায়গায় লগ ইন করার জন্য যে আপনার যে এন্ট্রি করার জন্য যে বক্সটা দেয় সেটার ভিতরে ফেসবুকে লগ ইন করার জন্য লগইন ফর্মে হবে না ভাই এগুলো। ওরকম না। ডিবিডব্লিউতে তো ইনজেকশন নামে একটা ট্যাব ছিল, বিধায় আমরা ইজিলি সেটা দেখতে পাইলাম রেজাল্টটা। সব ওয়েবসাইটে তো এই ধরনের ফিচার থাকবে না যে আমরা ইজিলি ইনপুট